কাউকে নিজের সবকিছু বানিও না। সে যদি চলে যায় তবে তোমার কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সবাইকে সব কথার জবাব দেওয়া জরুরি নয়। অনেক জায়গায় মনকে বড় করতে হয়, এড়িয়ে যেতে হয়। যাদের সম্পর্কের কদর থাকে তারা একটু মানালেই মেনে যায়, আর যাদের কাছে সম্পর্কের কোনো মূল্যই থাকে না তারা ছোটখাটো কথায় সম্পর্ক ভেঙে দেয়। বিনা অপরাধে আপন মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতগুলো বড্ড বেশি কষ্ট দেয়। নিজের মন আর ভরসা কাউকে দিও না, না হলে মানুষ সেটা ভেঙেই ফেরত দেয়। আমার ওপর কি তোমার ভরসা নেই? ব্যাস, এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। ভালোবাসা ততটাই করো যতটা ভোলা যায়। যদি স্মৃতি হয়ে রয়ে যায় তবে জীবন ধ্বংস করে দেবে। যখন তুমি দুনিয়ার ভিড় থেকে ক্লান্ত হয়ে পড়বে তখন ডাক দিও। আমরা তো প্রায়শই একাই থাকি। অদ্ভুত ব্যাপার, তাই না? হারানো সুখের কথা মনে পড়লেও কষ্ট হয়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া কোনো খারাপ ব্যাপার নয়। সেই মানুষগুলো খুব অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। মানুষও বড় অদ্ভুত মশাই, শুধু সময় কাটানোর জন্যে হলেও একজন সৎ মানুষ খোঁজে। সব সময় যে কোনো কথাই আঘাত করবে এমনটা জরুরি নয়। কথা না হওয়াটাও অনেক বেশি আঘাত করে। সেই মানুষগুলো কোনো সম্পদের চেয়ে কম নয়, যাদের কাছে আমরা শান্তিতে আমাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারি। কাল পর্যন্ত যার আমার জন্য এত চিন্তা ছিল, আজ আমি চুপ থাকলেও তার কিছু যায় আসে না। পরিবারের গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কোনো বিপদে পড়ি। তোমার জীবন যদি ঠিকঠাক থাকে তবে বুঝে নাও এতে নিশ্চয়ই প্রকৃতির কোনো ইশারা আছে। তোমার অনুভূতি কেবল সেই বুঝবে যার জীবনে শুধু তুমি আছো। যার জীবনে অনেক অপশন আছে সে কখনো তোমার অনুভূতি বুঝবে না। প্রেম তখনই করো যখন তা টিকিয়ে রাখতে পারবে। পরে বাধ্যবাধকতার অজুহাত দিয়ে কাউকে ছেড়ে দেওয়াটা বিশ্বস্ততা নয়। যাকে সবচেয়ে বেশি খুশি দিতে চেয়েছিলাম আজ আমিই তার দুঃখের কারণ হয়ে গেছি। কিছু নীরবতা এত উত্তর দিয়ে দেয় যে আর প্রশ্ন করার প্রয়োজনই পড়ে না। ভালোবাসা দেখে মনে হতো কখনো আলাদা হব না, কিন্তু এমন নজর লাগলো যে একবার দেখাও নসিব হলো না। একবার যখন ভরসা ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানে থাকে না। নিজেকে সঠিক প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। তার চেয়ে ভালো নিজেকে ভুল মেনে নিয়ে পিছু ছাড়িয়ে নেওয়া। একটু অপেক্ষাই করে নিতাম। সময় খারাপ ছিল, মন নয়। মানুষ খুব বাজেভাবে হৃদয় ভেঙে দেয়। ভালোভাবে জানার পর কারো শূন্যতা যখন অনুভব হতে শুরু করবে, বুঝে নিও জীবনে তার উপস্থিতি অনেক গভীর হয়ে গেছে। যে সম্পর্কে ভালোবাসা আর সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়, সেই সম্পর্ক সেখানেই ছেড়ে দেওয়া ভালো। সেই মানুষগুলো বড্ড অসহায়, যারা মিথ্যেবাদী নয় কিন্তু অন্যেরা কষ্ট পাবে ভেবে সত্যিটাও বলে না। বিশ্বাস জিনিসটাও কত অদ্ভুত, তাই না? ভাঙে কোনো একজন আর ঘৃণা সবার ওপর হতে শুরু করে। আমরা আমাদের সব দুঃখ নীরবতার আড়ালে লুকিয়ে নিয়েছি। কেউ জিজ্ঞেস করলে শুধু হেসে বলি, সব ঠিক আছে। ধৈর্য ধরতে শেখো, কারণ যখন তোমার সময় আসবে তখন না চাইতেই সব পেয়ে যাবে। খেলোয়াড় তো আমরাও তোমার চেয়ে ভালো, কিন্তু ভরসা আর সম্পর্ক নিয়ে খেলা আমাদের সংস্কারে নেই। কিছু সত্যি তো আমরা আগে থেকেই জানতাম, শুধু দেখতে চেয়েছিলাম মানুষ কতদূর পর্যন্ত মিথ্যে বলতে পারে। আজকাল সম্পর্কগুলো চাকরির মতো হয়ে গেছে। ভালো অফার পেলেই মানুষ বদলে ফেলে। নীরবতা কখনো অকারণে হয় না। চুপ হয়ে যাওয়ার আগে মানুষ ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। কোনো এক ফকির ঠিকই বলেছিলেন, মানুষ তোমাকে আপন বলবে কিন্তু আপন মানবে না। ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস, শুধু সঠিক মানুষের সাথে হওয়া প্রয়োজন। মানুষও খুব অদ্ভুত, বদলায় নিজে আর বদনাম করে অন্যদের। থুথু ফেলি এমন ভালোবাসায় যেখানে তুমি থাকার পরও তার অন্য কাউকে প্রয়োজন হয়। মাঝে মাঝে নিজেকে দেখলে করুণা হয়, কেউ এত দুর্ভাগা কিভাবে হতে পারে। ময়দান থেকে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। কখনো কখনো একটা আশাই তোমাকে কখনো হার না মানতে বাধ্য করে। কেউ বুঝুক বা না বুঝুক কিচ্ছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সে না বুঝলে খুব কষ্ট হয়। জীবনে অনেক সাপ পেয়েছি, কিন্তু ছোবল সেই মেরেছে যাকে আমরা পুষেছি। হাসতে শিখে নাও, জীবন আর বেশি বিরক্ত করবে না। যেখানে তুমি তোমার হাসি হারিয়েছিলে সেখানে আর ফিরে যেও না। আজকাল মানুষ ছাড়ে না, ভেঙে দেয়, আর এমনভাবে ভাঙে যে তুমি নিজেই তাদের ছেড়ে দাও। স্বার্থ শব্দটার ওজন অনেক বেশি, ফুরিয়ে গেলে যে কোনো সম্পর্ককে হালকা করে দেয়। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। যেখানে তোমাকে বলে বোঝাতে হয় যে তুমি রাগ করে আছো, সেখানে কখনো রাগ দেখিও না।
সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ যে কোনো পরিস্থিতিতেই টিকিয়ে রাখে, আর ছেড়ে যাওয়ার মানুষ যে কোনো পর্যায়েই ছেড়ে যায়। এটা এমন একটা যুগ মশাই, যেখানে মানুষ পড়ে গেলে হাসি পায় আর মোবাইল পড়ে গেলে প্রাণ বেরিয়ে যায়। ঘোড়ার পেছনে আর ধনী মানুষের সামনে কখনো থেকো না, কারণ দুজনেই যে কোনো সময় লাথি মারতে পারে। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী সেটা অন্যদের দেখাতে অনেক খরচ হয়ে যায়। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের প্রতি রাখো, কারণ এই দুটো কখনো ধোঁকা দেয় না। আমরাও ফুলের মতো কতটা অসহায়, কখনো ভাগ্যচক্রে ভেঙে যায়, তো কখনো মানুষ ভেঙে দিয়ে যায়। জীবনে সবাইকে ততটুকুই জায়গা দাও যতটুকু সে তোমাকে দেয়। বেশি হাসি খুশি আর কথা বলা মানুষটি যদি চুপ হয়ে যায়, তবে বুঝে নিও মানুষটি ভেতর থেকে ভেঙে গেছে। আপন মানুষদের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে মশাই, না হলে আমরাও জানি যে মরতে তো একাই হবে। মানলাম আয়নার দাম হীরার চেয়ে কম, কিন্তু হীরা পরার পর সবাই আয়নাটাই খোঁজে। মানুষের অহংকারের দৌড় ঠিক এইটুকুই, না প্রথমবার নিজে আসতে পারে, না শেষবার। এই তো জীবন, বাঁচতে না শিখিয়ে মরতেও দেয় না। নিজের জন্যে না হলেও সেই মানুষগুলোর জন্যে সফল হও যারা তোমাকে ব্যর্থ দেখতে চায়। একটু ধৈর্য রাখো, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে আমার থাকাটা কি আর না থাকাটা কি। সব কিছু নতুন করে শুরু করতে ভয় পেও না। হতে পারে তোমার নতুন গল্পটা তোমার আরও বেশি পছন্দ হবে। সব সময় তার পরোয়া করো যার বিশ্বাস তোমার খারাপ সময়েও তোমার ওপর থাকে। যার কাছে টাকা নেই তার পরামর্শও কেউ শোনে না। সঠিক মানুষ সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যায়। যদি মানুষের এমন কেউ থাকে যে মন থেকে তার কথা শোনে, তবে তার অর্ধেক দুঃখ এমনিতেই কমে যায়। পাতা যখনই রং বদলেছে সবসময় মাটিতেই পড়েছে। তুমি প্রথম পা বাড়ানোর সাহস করো, সামনের রাস্তা এমনিতেই তৈরি হয়ে যাবে। অভিজ্ঞতা বলে নীরব থাকাই ভালো, কথায় মানুষ বেশি রাগ করে। একটা সম্পর্কের তখনই শেষ হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আর পরোয়া অন্যজনের কাছে বোঝা মনে হতে থাকে। আজ আয়নাও বলে উঠল, সুখী থাকার অভিনয় করা ছেড়ে দাও। চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ চোখের দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। প্রয়োজনের চেয়ে বেশি মায়া, প্রয়োজনের চেয়ে বেশি আশা আর প্রয়োজনের চেয়ে বেশি ভরসা, এগুলো মানুষকে শেষ পর্যন্ত প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেয়। কথার তীর বড্ড তীক্ষ্ণ হয় মশাই, দেখা যায় না কিন্তু বুক চিরে দেয়। জীবন সবসময় তোমাকে একটা নতুন সুযোগ দেয়, সহজ ভাষায় যাকে আগামীকাল বলে। কত অদ্ভুত এই জীবন, এখানে সম্পর্ক বাঁচাতে গেলে একা হয়ে যেতে হয়। আবার একা হয়ে গেলাম আমি। কেউ একজন আবার নিজের অভ্যাস করিয়ে ছেড়ে চলে গেল। সাফল্যের আনন্দ কেবল সেই উপভোগ করতে পারে যে ব্যর্থতার মুখোমুখি হয়েছে। কথা বলতে তো আমরাও পারি, কিন্তু কেউ কষ্ট পাবে ভেবে চুপ থাকি। স্মৃতি থেকে যায় মনে করার জন্য, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। কথা বলারও দাম চোকাতে হয়, আর চুপ থাকারও। তোমার ধোঁকা আমাকে বদলে দিয়েছে। এখন শিরার রক্তে রক্তের বদলে ঘৃণা বয়। পাল্টা জবাব দেওয়া অবশ্যই খারাপ কথা, কিন্তু চুপচাপ শুনতে থাকলে মানুষ কথা বলার সব সীমা ভুলে যায়। সমুদ্র এত বড় হয়েও নিজের সীমার মধ্যে থাকে, আর মানুষ এত ছোট হয়েও নিজের সীমা ভুলে যায়। তাদের বোকামির কথা আর কি বলবো মশাই। আমাকে হারিয়ে তারা আমার মতোই কাউকে খুঁজছে। মন তো সবারই থাকে, কিন্তু সবাই তো আর মনের মানুষ হয় না। মাটির নিচে তারাও ঘুমিয়ে পড়ে যারা বলে প্রেমে নাকি ঘুম উড়ে যায়। পাথর তো অনেক দেখেছি, কিন্তু তোমার মতো চোখ ধাঁধানো কাউকে দেখিনি। সবার নিজস্ব একটা রূপ আছে। কেউ ভালোবাসা দেয়, কেউ ধোঁকা। যে হাসছে সে যে খুশি আছে এমনটা জরুরি নয়। আজকের যুগে খুশি সেই আছে যে স্বার্থপর। খারাপ সময় তোমাকে খারাপ বানানোর জন্য আসে না, বরং আপন মানুষের আসল রূপ চেনানোর জন্যও আসে। গোলাপগুলোর অভিশাপ লেগেছে যাদের তোমার জন্য ছিঁড়েছিলাম। মিথ্যে বলে ভালো সাজার চেয়ে সত্যি বলে খারাপ হওয়া ভালো। যাদের রাগ বেশি তারা মনের দিক থেকে সাচ্চা হয়। আমি মিথ্যেবাদীদের প্রায়ই হাসতে দেখেছি। মনের ঘরে তো তারাই বাস করে যাদের মন পরিষ্কার, কারণ সূচের ছিদ্র দিয়ে সেই সুতোই পার হতে পারে যে সুতোয় কোনো গিঁট নেই। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। নতুন কিছু করতে হলে ভিড় থেকে আলাদা হয়ে হাঁটো। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। নিজেকে বিশ্রাম দাও। যে জমিটা কিছুদিন খালি ফেলে রাখা হয় তাতে ফসল ভালো হয়। মোমবাতি একদম শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারে যে তাকে সেই সুতোটাই শেষ করেছে যাকে সে নিজের বুকে লুকিয়ে রেখেছিল। ছোটবেলায় সবাই নাম ধরে ডাকত,
বড় হয়ে জীবনে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার কাজ দিয়ে চেনে। একে অপরের জন্য বাঁচার নামই জীবন, তাই সময় তাকেই দাও যে তোমাকে মন থেকে চায়। সময় হলে ভগবান তোমাকে সঠিক মানুষদের সাথে ঠিকই মিলিয়ে দেন, যাদের কারণে তুমি জীবনে এগিয়ে যাও। দুনিয়া ধোঁকা খেয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমরা ভরসা করে অপরাধী হয়ে গেলাম। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সবসময় সঠিক দিয়ে যায়। খেলনা দিয়ে জীবন শুরু হয়েছিল, এখন নিজেই একটা খেলনা হয়ে গেছি। সময় যখন খারাপ চলে তখন জীবন প্রতিটা মোড়ে কষ্ট দেয়। সুন্দর হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টগুলো প্রায়ই অনেক গভীর হয়। ব্যবসা হোক বা ব্যবহার, তাদের সাথেই রেখো যাদের কাছে প্রাণের চেয়ে কথার দাম বেশি। কোনো কিছুর জন্য দুঃখ নেই, জীবনে যা লেখা আছে তাই হবে। সেই মানুষগুলোর কথা ভাবলে খুব হাসি পায়, যারা বাইরে থেকে আমার আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। কাছের মানুষ তারা নয় যাদের সামনে আমরা হাসি, কাছের মানুষ তারা যাদের সামনে আমরা কাঁদতে পারি। মানুষ পড়ে যাওয়ার জন্য হোঁচট খায় না, হোঁচট খায় যাতে সামলে উঠতে পারে। সব সময় আমি এমন একটা অজানা শাস্তি পেতে থাকি। আমি ভাগ্যকে কিভাবে জিজ্ঞেস করব যে আমার দোষটা কি? যে মানুষ বুদ্ধিবাদ দিয়ে আবেগে ভেসে যায় তাকে সবাই বোকা বানাতে পারে। আমি এতটাই কঠোর যে সবকিছু সহ্য করে নিই, আবার এতটাই নরম যে একটা কথাও বুকে বিঁধে যায়। জীবন পেয়েছ তো হাসি মুখে বাঁচো, টেনশন নিলে টেনশন আরও বাড়বে। নীরবতা বোঝার মতো কাউকে পেলে দুঃখ মুখে বলার আর দরকার পড়ে না। সুন্দরী নারী আর উপার্জনকারী পুরুষ ছাড়া সমাজে আর যাই থাকুক না কেন, সমাজ তাকে আবর্জনা মনে করে। তাদের কদর করো যারা তোমাকে অকারণে ভালোবাসে, কারণ এই কলিযুগের পৃথিবীতে খেয়াল রাখার মতো মানুষ খুব কম, আর কষ্ট দেওয়ার মতো হাজারো মানুষ। পা টলমল করলে তো সবার নজর পড়ে, মাথায় কতটা বোঝা আছে তা কেউ দেখে না। কিছু না থেকেও যে খুশি আছে, আসলে তার কাছেই সব আছে। নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষ সেখানেই ফেলে দেয় যেখানে তোমার সাহারার সবচেয়ে বেশি দরকার হয়। জীবনে আমাদের হোঁচট খাওয়াও জরুরি, তবেই আমরা সঠিক রাস্তা চিনতে পারি। চেয়ে নেওয়া জিনিস কখনো নিজের হয় না, না সম্পর্ক, না সময়, না মানুষ। অন্যদের জীবনকে সহজ মনে করাটা খুব সহজ, কার মন কতটা ক্লান্ত তা ওপর থেকে বোঝা যায় না। ঘুম খুব দামি একটা জিনিস, তাই তো মানুষ একে সোনা বলে। জীবনে হাজারো মানুষ ডাকবে, কিন্তু বসবে সেখানেই যেখানে আপনত্বের অনুভূতি পাওয়া যায়। চিন্তা যদি শুধু সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকে, তবে সাফল্য কেবল একটা স্বপ্ন হয়েই থেকে যায়। পরিবর্তনে কখনো ভয় পেও না, তুমি যতটুকু ভালো কিছু হারাচ্ছ তার চেয়ে লাখ গুণ ভালো কিছু নিশ্চয়ই পাবে। কিছু মানুষের শখ ছিল অবহেলা করার, আমিও তাদের সেই শখ তাদেরকেই উপহার দিয়ে দিয়েছি। ধৈর্য সবার মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে সে খুব সফল হয়। স্বপ্ন এত দামি দেখো যেন পরিশ্রম করাটা বাধ্যবাধকতা নয়, শখে পরিণত হয়। ভালো ব্যবহারই মানুষের আসল গয়না। রূপ তো বয়স আর পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। লোক দেখানো জিনিস এত বেড়ে গেছে যে মানুষের আসল চেহারা চেনা মুশকিল হয়ে গেছে। মন ছোট করো না, যে চলে গেছে তাকে মৃত মনে করো। কেউ যদি তোমার কথা না বোঝে তবে তাকে বোঝাতে যেও না, কারণ কিছু কথা বোঝালে বোঝা যায় না, নিজের ওপর দিয়ে গেলেই বোঝা যায়। কথার ধরনই বলে দেয় সম্পর্কে কতটা গভীরতা আর আপনত্ব আছে। কেবল একটা ভুলের অপেক্ষা, মানুষ ভুলে যাবে তুমি কতটা ভালো ছিলে। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা সেটাকেই আপন ভেবে বসি। যতই প্রাণ দিয়ে দাও না কেন, বদলানোর মানুষগুলো ঠিকই বদলে যায়। চালাকি, ধূর্ততা আর নীচতার মিশ্রণকে মানুষ আজকাল বুদ্ধিমান বলে। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। জীবনে যদি শান্তি চাও তবে মানুষের কথা মনে নেওয়া ছেড়ে দাও। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের প্রতি রাখো, কারণ এই দুটো কখনো ধোঁকা দেয় না। বুদ্ধিমান মানুষ নিজে থেকে শেখে, বোকা মানুষকে সময় শিখিয়ে দেয়। সম্পর্ক গড়ুক বা না গড়ুক, শুধু নষ্ট হওয়া উচিত নয়। মানুষকে শুধু ততটুকুই জানাও যতটুকু তাদের জন্য জরুরি, তার চেয়ে বেশি নয়। এখানে কেউ তোমার সাথ দেবে না, তোমাকে লড়তেও হবে একাই, সামলাতেও হবে একাই। প্রদীপ নিজে কথা বলে না, আলোই তার পরিচয় দেয়। একইভাবে তোমার ভালো কাজগুলোই তোমার পরিচয় দেবে। কষ্ট তখন হয় যখন তুমি বুঝতে পারো যে যাকে তুমি গুরুত্ব দিচ্ছ তার চোখে তোমার কোনো গুরুত্বই নেই। ভরসা ভাঙার কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যাদের ওড়ার শখ থাকে তারা পড়ে যাওয়ার ভয় পায় না,
আমরা সেই শান্ত সমুদ্র যার গভীরে তুফান লুকিয়ে থাকে। এটা এমন একটা যুগ যেখানে পিঠের পেছনে সবাই খারাপ আর সামনে সবাই সাধু। ঈশ্বর হৃদয়ের সম্পর্কগুলো বড় অদ্ভুত বানিয়েছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে। কিছু মানুষ এমনও হয় যারা শুধু আমাদের সামনেই আমাদের আপন সাজে। যারা সত্যিই কথা বলতে জানে তারা বেশিরভাগ সময়ই চুপ থাকে। জীবন যাদের সবকিছু দেয় না তাদের অনেক অভিজ্ঞতা দেয়। কাজ ফুরিয়ে গেলে আমি আপনজনদের বদলাতে দেখেছি। এই ভ্রম রেখো না যে সব সম্পর্কই বিশেষ হয়। কিছু আপন মনে হওয়া মানুষও ধোঁকাবাজ হয়। যে সাথে থেকেও অন্য কারো হয়ে যায় সে দূরে থাকলেই ভালো। মূল্য দিতে শেখো, জীবনে কেউ বারবার আসে না। মানুষের কাছ থেকে বিশ্বস্ততার আশা করা ছেড়ে দাও, কারণ এখন মানুষ মন থেকে নয় প্রয়োজন থেকে ভালোবাসে। মোবাইল ফোনটাও একটা অদ্ভুত জিনিস। দূরের মানুষদের সাথে দূরত্ব কমিয়ে দেয় আর কাছের মানুষদের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। লোকে বলে পাথরের হৃদয় নাকি কাঁদে না, তাহলে পাহাড় থেকে ঝর্ণা কেন বয়? সব সম্পর্কের আসল রূপ দেখিয়ে ঈশ্বর জিজ্ঞেস করলেন, বল তোর কে আছে আমি ছাড়া? সময় খারাপ থাকলে পরিশ্রম করো, সময় ভালো থাকলে কারোর সাহায্য করো। সবটাই সময়ের খেলা। কাল আমরা সময় নিয়ে খেলেছি, আজ সময় আমাদের নিয়ে খেলছে। যার অহংকার বেড়ে যায় তাকে ত্যাগ করো, দেখবে তার অহংকার আগের চেয়েও নিচে নেমে আসবে। অদ্ভুত ব্যাপার, মুক্ত সম্পর্কে মানুষ বাঁধন খুঁজছে আর বাঁধা সম্পর্কে খুঁজছে মুক্তি। ঈশ্বর হৃদয়ের সম্পর্কগুলো বড় অদ্ভুত বানিয়েছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে। কেন বলো যে ভালো কিছু হয় না? সত্যি তো এটা যে তুমি যেমনটা চাও তেমনটা হয় না। যারা চালাক সে যে অন্যদের মন আর আবেগ নিয়ে খেলা করে, বিশ্বাস করো একদিন তারা নিজেরাই খেলনা হয়ে যায়। অশিক্ষিত মেয়ে ঘর বাঁধে, আর বেশি শিক্ষিত হলে কোর্টের চক্কর কাটায়। খারাপের মাঝে ভালো খোঁজো, তবেই একটা কথা হয়। ভালোর মাঝে খারাপ খোঁজা তো দুনিয়ার রীতি। তোমার ভেতরে যেমন চিন্তা চলবে তুমি জীবনে ঠিক তেমনটাই হয়ে উঠবে। তাই ভালো ভাবো আর ভালো হও। অকারণে বেশি ভালো সাজতে যেও না। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাও। মানুষ এখানে রূপের পাগল হয়ে গেল, সুন্দর চরিত্রগুলো একাই পড়ে রইল। আমরা যে সবার পছন্দ হব এমনটা জরুরি নয়। শুধু জীবনটা এমনভাবে বাঁচো যেন ঈশ্বর পছন্দ করেন। চিরদিনের জন্য তোমার অপেক্ষা করা ছেড়ে দিলাম। যখন রাত কেটে যেতে পারে তখন জীবনও ঠিক কেটে যাবে। টাকা দিয়ে শুধু পেট ভরে, হৃদয় আজও অনুভূতিরই মুখাপেক্ষী। ঈশ্বরও তখনই সামলাতে পারবেন যখন তোমার টলমল করা পা দুটো নিজে থেকে দাঁড়ানোর সাহস জোগাড় করবে। ভালো মনের মানুষদের ভাগ্য খারাপ হওয়া কোনো বড় কথা নয়। সময় সব দেখিয়ে দেয়, আপন মানুষের সঙ্গ আর আপন মানুষের আসল রূপও। টাকা সেই ভাষায় কথা বলে যা সারা দুনিয়া বোঝে। জীবনে স্বপ্ন, শখ আর মানুষ কম থাকলেই ভালো। আসল রূপ তখন বোঝা যায় যখন মানুষ এমন জায়গা থেকে ধোঁকা খায় যেখান থেকে সে সবচেয়ে বেশি বিশ্বস্ততার আশা করেছিল। যার ভুলগুলো ভুলে গিয়ে আমি বারবার সম্পর্ক টিটিয়ে রেখেছি, সেই আমাকে বারবার ফালতু হওয়ার অনুভূতি দিয়েছে। যদি তোমাকে তোমার গুরুত্ব বোঝাতে হয় তবে বুঝে নিও তোমার আর কোনো গুরুত্ব নেই। দেরি হয় ঠিকই, কিন্তু সব বোঝা যায়। কে কেমন তা সব নজরে চলে আসে। কাউকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার অনুভূতির সাথে খেলা করো না। কখনো কখনো ভাঙা হৃদয়ের অভিশাপ জীবনটাকে ধ্বংস করে দেয়। কষ্ট তো তারাই দেয় যাদের অধিকার দেওয়া হয়, না হলে অচেনা কেউ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কখনো একা চলতে হলে ভয় পেও না, কারণ চূড়া, শ্মশান আর সিংহাসনে মানুষ একাই থাকে। এতটাই তফাত এসে গেছে যে এখন আর কিছুতেই তফাত মনে হয় না। এটা কোনো অভিযোগ নয়, অভিজ্ঞতা। কদর করা মানুষদের কেউ কদর করে না। তাদের কাছে আর কি অভিযোগ করব যাদের মনে কোনো অনুভূতিই নেই? যখন ঈশ্বর তোমাকে তোমার ধৈর্যের ফল দেবেন তখন তুমি কি হারিয়েছ তা আর তোমার মনে থাকবে না। ভালোবাসা নয়, পরিশ্রম করো। ধোঁকা নয়, সাফল্য পাবে। সুখ আর বয়সের মধ্যে কোনো মিল নেই। কঠোর পরিশ্রমের পর সুখকে যখন ঘরে আনলাম তখন বয়স অভিমান করে চলে গেল। বাবা ছাড়া আর কেউ চায় না যে তুমি তার চেয়ে বেশি উন্নতি করো। জীবনে কিছু করার শুরুটা স্বপ্ন দেখা দিয়েই হয়। সাহস এতটাই রাখো যে ভাগ্যকেও ছোট মনে হয়। যা পছন্দ তাই করতে থাকো।
হার আর জিত দুটোই জীবনের অংশ। পাগলের ওপর কেউ ভরসা করে না, হয়তো কোনো ভরসাই তাকে পাগল বানিয়েছে। নিজের কাজ করে যাও, ভাগ্য তোমার পেছনেই বসে আছে। উপস্থিতির কদর কেউ করে না, পরে ছবি দেখে মানুষ কাঁদে। প্রতিটি কথায় যখন চোখ থেকে জল ছলছল করে ওঠে, তখন বুঝতে হবে শক্ত হওয়ার জেদে কেউ ভেতর থেকে ভেঙে পড়ছে। ধীরে ধীরে সেই অভিশাপকে ভয় পাও যা বলে দেওয়া হয় না। কেউ একজন চিৎকার করে আমাকে ডাকছিল, কুয়োর ভেতর উকি দিয়ে দেখলাম সেটা আমিই ছিলাম। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে আলো আর চমক থাকাও জরুরি। কেউ সাথ না দিলেও চলতে থাকো, কারণ সাফল্য একা চলা মানুষদের জন্যই অপেক্ষা করে। কত অদ্ভুত এই দুনিয়া! এখানে মিথ্যে নয়, সত্যি বললে সম্পর্ক ভেঙে যায়। প্রথমবার আমরা সবসময় ভুল মানুষকে পছন্দ করে ফেলি, আর যখন ভালো মানুষ পাই তখন আমরা বিশ্বাস করাই ছেড়ে দিই। কেউ যদি চুপ থাকে তার মানে এই নয় যে সে বোকা বা সে কিছু জানে না। আমি প্রায়ই দেখেছি বুদ্ধিমানেরা কম কথা বলে, আর বোকারা প্রয়োজনের চেয়ে বেশি। সৎ মানুষেরা হয়তো মিথ্যে কি তা জানে না, কিন্তু মিথ্যেবাদীরা সত্যিটা সবসময় জানে। মানুষ যখন আপন কারো কাছে ধোঁকা খায়, তখন সে অন্য কাউকে ভরসা করার আগে হাজারবার ভাবে। সবাইকে ভালো ভাবা ছেড়ে দাও, কারণ ভেতর থেকে মানুষ মোটেও এমন হয় না যেমনটা তাদের বাইরে থেকে দেখায়। মিথ্যেও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ হয়। আজ একা বসে ভাবছিলাম এখানে কে আপন আর কে পর। অনেক গভীরে গিয়ে বুঝলাম যে এখানে সবাই স্বার্থপর। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার মানে হলো সততা, ভরসা আর আপনত্ব। সম্পর্ক মরে যাওয়া ততটা কষ্ট দেয় না যতটা সম্পর্ক থাকা সত্ত্বেও অনুভূতির মরে যাওয়া কষ্ট দেয়। সম্পর্ক কখনো স্বাভাবিকভাবে মরে না, একে সবসময় খুন করা হয়। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা সেটাকে আপন ভেবে বসি। খারাপ দিনের একটাই সুবিধা, সব সম্পর্কের পরীক্ষা হয়ে যায়। দুঃখ আর কষ্ট মানুষ তবুও ভুলে যায়, কিন্তু নিজের সাথে হওয়া প্রতারণা কখনো ভুলতে পারে না। যখন সময় নিজের থাকে না, তখন আপন মানুষ আর আপন থাকে কোথায়? মাথায় চিন্তার জট যত কম হবে, জীবনের সফর ততটাই সহজ হবে। যে মানুষ জীবনে নিজের চেয়ে বেশি অন্যদের চিন্তা করে, প্রায় তার চিন্তা করার মতো কেউ থাকে না। যখন তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে যেতে শুরু করবে, তখন বুঝে নিও তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। ঘুমও কি গজব একটা জিনিস, এলে সব কিছু ভুলিয়ে দেয়, আর না এলে অতীতকে মনে করিয়ে দেয়। আরও ভালো কিছুর খোঁজে যে সাথে আছে তাকে ছেড়ো না, বাইরের চমক দেখে একটা নরম হৃদয় ভেঙে দিও না। জীবনে সবচেয়ে বড় ভুল এটা যে আমরা ভাবি আমাদের কাছে অনেক সময় আছে। কিছু মানুষ তোমাকে এজন্য ঘৃণা করতে শুরু করে কারণ তোমার সঠিক কথাগুলো তাদের কাছে তেতো লাগে। প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু কথা যখন আত্মসম্মানের, তখন যে কোনো সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত। সাহায্য এমন একটা ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মনে রাখে। মানুষ সবসময় দুজনের কাছে হেরে যায়, এক নিজের পরিবার, আর দুই নিজের পছন্দের মানুষ। মনে রেখো, জীবনে খালি হাতে থাকা মানুষই সবচেয়ে বেশি দুঃখী হয়। নাটক তো সবসময় সত্যিরই হয়, মিথ্যের তো সবাই প্রশংসা করে। কখনো কখনো সুখবর নিজের মধ্যেই রাখা উচিত, সবাই সেই সুখবর শুনে খুশি হয় না। মানুষ কখনো আয়না দেখত না যদি আয়নায় চেহারার বদলে চরিত্র দেখা যেত। একা থাকলে তুমি ততটা দুঃখী হবে না যতটা একজন ভুল মানুষের সাথে থাকলে হতে পারো। মনের মতো মানুষ বড় কষ্টে মেলে, আর মিললেও বড় কষ্টে টিকে থাকে। ভালোবাসা কোনো দুর্ঘটনার চেয়ে কম নয়, এটা কারো সাথে না হওয়াই ভালো। বন্ধুত্ব করতে হলে পাগলদের সাথে করো, প্রয়োজনের সময় বুদ্ধিমান মানুষ কাজে আসে না। মানলাম যে দুঃখ কষ্ট দিচ্ছে, কিন্তু এই দুঃখই তো বাঁচতে শেখাচ্ছে। যদি কারোর কাছে তোমার থাকার কোনো কদর না থাকে, তবে তাদের কাছে তোমার দূরে যাওয়ার মূল্যটা বুঝিয়ে দিও। মন যদি উদাস থাকে, তবে দুনিয়ার সৌন্দর্য বিষের মতো মনে হয়। প্রথম দিকে সবাইকে ভালো লাগে, আর পরে খারাপ লাগে, কারণ সময় ধীরে ধীরে সবার সত্যিটা সামনে নিয়ে আসে। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। হোঁচট এই কারণে লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এই কারণে লাগে যাতে মানুষ সামলে ওঠে। যাদের কাছে টাকা থাকে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা থাকে না তারা ধনী হওয়ার ভান করে। নিজের উন্নতিতে এতটা সময় লাগাও যেন অন্য কারো সমালোচনা করার সময় না পাও। দুনিয়া তার কদর করে যে নিজেকে দামি বানায়, তার নয় যে সামান্য বিপদ দেখে হার মেনে নেয়। ঈশ্বর আমাদের সবাইকেই হীরার মতো বানিয়েছেন, কিন্তু সত্যি হলো যে নিজেকে ঘষবে সেই চমকাবে। বুদ্ধিমানের মতো কথা শুধু দুজনই বলতে পারে, এক যার বয়স বেশি, আর দুই যে কম বয়সে অনেক খারাপ সময় দেখেছে। জীবন সহজ নয়,
শুধু নিজেকে শক্ত বানাতে হয়। জীবনে কেউ যদি তোমাকে দেখে হিংসা করে তাকে করতে দাও। মনে রেখো, সবসময় জ্বলে যাওয়া জিনিস একদিন ছাই হয়ে যায়, সে অহংকার হোক, বস্তু হোক বা মানুষ। যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই একজন সম্মানীয় মানুষ, কারণ একজন মানুষ অন্যকে তাই দিতে পারে যা তার নিজের কাছে আছে। পরিস্থিতিকে এমন হতে দিও না যে তুমি সাহস হারিয়ে ফেলো, বরং সাহস এমন রাখো যেন পরিস্থিতি হেরে যায়। কেউ সত্যি কথাই বলেছে, সেই মানুষটা কখনো তোমার মূল্য বুঝবে না যার জন্য তুমি সব সময় হাজির থাকো। কখনো কখনো সেই মানুষটাই তোমাকে কাঁদিয়ে ছাড়ে যার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো। হোঁচট খাওয়ার মানে এই নয় যে তুমি হাঁটা ছেড়ে দেবে, বরং হোঁচট খাওয়ার মানে হলো তুমি ভালোভাবে হাঁটা শিখবে। জীবন সিগারেটের মতো জ্বলছে, আর মানুষ ভাবছে জীবন তো দারুণ কাটছে। কে বলেছে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? শুধু একটা আঘাতের দরকার। আঙুলে লাগলে স্বাক্ষর বদলে যায়, আর মনে লাগলে স্বভাব বদলে যায়। সেই সম্পর্কই টিকে থাকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। আমার মধ্যে ১০০টা ত্রুটি থাকতেই পারে, কিন্তু একটা জেদও আছে, যাকে আপন ভেবেছি তাকে আজ পর্যন্ত পর করিনি। আশা কখনো দুনিয়ার কাছে নয়, দুনিয়ার সৃষ্টিকর্তার কাছে রাখা উচিত। ধৈর্য রাখো, মাঝে মাঝে সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে আপন মানুষদের বদলাতে দেখেছে সে জীবনে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সম্মান তো সবারই চাই, কিন্তু মানুষ ফিরিয়ে দিতে ভুলে যায়। আবেগ সেখানেই প্রকাশ করো যেখানে তার মূল্য আছে, না হলে তো চোখ থেকে পড়া জলকেও মানুষের জলই মনে হয়। সত্যিকারের বন্ধু তারা যাদের বিপদের সময় খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই তোমার ধ্বংস দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময় চেয়ে নিতে হয় সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। দুনিয়াতে মিথ্যে আসতে বললেও সবাই শুনে নেবে, কিন্তু সত্যি চিৎকার করে বললেও কেউ শুনবে না। গুণ দেখে তো অনেকেই ভালোবাসা দেখাবে, জীবনে জায়গা তাকেই দাও যে তোমার ত্রুটি দেখেও সাথ না ছাড়ে। মানুষও বড় অদ্ভুত, জলের ওপর দোষ চাপিয়ে দিল, এটা দেখল না যে নৌকায় তো ফুটো আছে। ঘড়ির কাঁটা সবসময় নিজের নিয়মে চলে, তাই মানুষ তাকে বিশ্বাস করে। তুমিও নিজের নিয়মে চললে মানুষ তোমাকেও বিশ্বাস করবে। ইস, ভালোবাসার মানুষগুলো যদি সবসময় ভালোবাসার মানুষই থাকত। ভালোবাসা হয়ে যাওয়ার পর মানুষ প্রায়ই বদলে যায়। আজকাল সবাই বলে আমি নাকি নিভে নিভে থাকি, আরে জ্বলতে থাকলে তো কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতই আপন ভাবো না কেন, একদিন মানুষ নিজেকে খারাপ প্রমাণ করেই দেয়। কে জানে কত মানুষ রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে, আর তারপর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির অভিনয় করে সবার হাসির খেয়াল রাখে। কেউ তোমাকে না বুঝলে টেনশন করো না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবার মাথায় ঢোকে না। কাঁটা বেরিয়ে যাওয়ার পর হাঁটার যে মজাটা পাওয়া যায়, অহংকার বেরিয়ে যাওয়ার পর জীবন বাঁচার সেই একই মজা পাওয়া যায়। মানুষের রাজপ্রাসাদ দেখে নিজেকে গরিব ভেবো না, কারণ কবর সবারই একরকম হয়। মনে রেখো, মনে দূরত্বের সৃষ্টি হলে সম্পর্কগুলো আর টিকিয়ে রাখা যায় না, টেনে হিচড়ে নিয়ে যেতে হয়। কর্মের কোনো মেনু কার্ড হয় না, তুমি যা পরিবেশন করবে তাই তুমি ফিরে পাবে। যখন ধনী গরিবকে লুটে তখন তাকে ব্যবসা বলে, আর যখন গরিব ঘুরে দাঁড়ায় তখন তাকে হিংসা। অলসতায় কাটানো জীবন আত্মহত্যার সমান। তোমার সাচ্চা বন্ধু কে তা ভেবো না, বরং তুমি কার সাচ্চা বন্ধু সেটা ভাবো। একা চলার সাহস রাখো মশাই, সাফল্য একদিন তোমার পায়ে এসে পড়বে। যারা একা চলার সাহস রাখে তারা ভিড় থেকে আলাদা কিছু করে দেখায়। সব কিছু পেয়ে গেলে আর কিসের আশা করবে? অপূর্ণ ইচ্ছাই তো বেঁচে থাকার মজা দেয়। সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, সবচেয়ে সহজ কাজ হলো নিজে সবার থেকে খুশি থাকা। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা। ব্যাস, শুধু হাসতে থাকো। দুনিয়ার মানুষ ভাবতেই থাকবে যে একে এমন কি সুখ পেয়ে বসল। সেই সাফল্যের আনন্দ দ্বিগুণ হয়ে যায়, জানিয়ে মানুষ বলতো এটা তোমার দ্বারা হবে না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না। জীবন ভবিষ্যতেও নেই, অতীতেও নেই, জীবন আছে কেবল বর্তমানে। জীবনে খারাপ সময় এলে সাহস রেখো, সময় খারাপ, জীবনটা নয়। যারা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে যায়। তার মূল্য দিতে দেরি করো না, যে এই ব্যস্ত যুগেও তোমাকে সময় দেয়। ওড়াতে কোনো দোষ নেই, তুমিও ওড়ো, তবে ততটুকুই যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়।
যারা অন্য মানুষের সাথে নিজের তুলনা করে তাদের মনে রাখা উচিত সূর্য আর চাঁদ তাদের নিজ নিজ সময়েই আলো ছড়ায়। খুশির জন্য কাজ করলে খুশি পাবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি অবশ্যই পাবে। তুমি নিজেই যদি নিজের ওপর ভরসা না করো তবে অন্য কেউ বা কেন করবে? নিজেকে বদলানোর চেষ্টা করো, ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে। সবাই জন্ম থেকেই কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয়, শুধু সেটা আবিষ্কার হতে দেরি হয়। যারা নিজের চিন্তাভাবনা বদলাতে পারে না তারা কিছুই বদলাতে পারে না। একদিকে আছে তুমি যা করতে চাও, যা হতে চাও, যা পেতে চাও, আর অন্যদিকে আছে এই দুনিয়া তোমার থেকে যা করাতে চায়। জ্ঞান বাড়িয়ে কখনো নিজের অহংকার বাড়িও না, এমন করলে তোমার শেখার বয়স শেষ হয়ে যাবে। খালি কখনো বসে থেকো না, সারাক্ষণ কিছু না কিছু শিখতে থাকো, 24 ঘন্টাই শিখতে থাকো। এভাবে চললে সামনের সময় মানুষ তোমাকে বলবে যে তুমি অনেক বদলে গেছো, আর তখনই তুমি সফল হবে। কেউ কারো চেয়ে কম নয়, যে যেমন ভাবে সে ঠিক তেমনটাই হয়ে ওঠে। হারিয়ে পাওয়ার মজাটাই আলাদা, কেঁদে হাসার মজাটাই আলাদা। হার তো জীবনের অংশ বন্ধু, হারার পর জেতার মজাটাই আলাদা। জীবন একবার পাওয়া যায় এটা একদম ভুল কথা, শুধু মৃত্যুই একবার আসে। জীবন তো প্রতিদিন পাওয়া যায়। অহংকার তারই হয় যে বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, আর যে নিজের পরিশ্রমে অর্জন করেছে সে অন্যের পরিশ্রমের মূল্য বোঝে। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই একজন সম্মানীয় মানুষ, কারণ একজন মানুষ অন্যকে তাই দিতে পারে যা তার নিজের কাছে আছে। দক্ষতা সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এতটুকুই, কারোটা লুকিয়ে যায়, কারোটা ছেপে যায়। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যকে মাথা নত করিয়ে খুশি হয়, সংস্কার নিজে মাথা নত করে খুশি হয়। এটা শুধু চিন্তার পার্থক্য, নইলে সমস্যাগুলো আমাদের দুর্বল করতে নয়, বরং আরও শক্তিশালী বানাতে আসে। যে মানুষ অন্যদের সব সময় সন্দেহের চোখে দেখে, বাস্তবে সে নিজের খারাপ গুণগুলোই অন্যদের মধ্যে খুঁজছে। জীবনে তাই করো যা তুমি করতে পারবে, অন্যেরা যা করছে তা দেখে করো না। মানুষ মাত্রই ভুল করে, আমরাও করতে পারি, তাই কাউকে তার খারাপ সময়ে ভুল প্রমাণ করো না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের পরিস্থিতি নিয়ে কখনো আফসোস করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই জীবনে সাফল্য অর্জন করে। হার আর জিত তোমার চিন্তার ওপর নির্ভর করে। মেনে নিলে হার, আর মনে মনে ঠিক করে নিলে জিত। যদি তুমি এমন কাউকে খুঁজছ যে তোমার জীবন বদলে দেবে, তবে আয়নার দিকে তাকিয়ে নাও। যা আমাদের কাছে নেই তা হলো স্বপ্ন, আর যা আমাদের কাছে আছে তা হলো অনবদ্য। নিজেকে স্পেশাল ভেবে বাঁচতে শুরু করো, কারণ ভগবান কোনো কিছুই ফালতু বানাননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সব সময় সঠিক দিয়ে যায়। মনটা আর আগের মতো নিষ্পাপ নেই, পাথর তো হয়নি, কিন্তু এখন আর মোমও নেই। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, বসে বসে ভাবলে নয়। যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একটাই উপায়, প্রতিদিন প্র্যাকটিস করা। কাউকে হিংসা করে মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, তবে নিজের ঘুম আর শান্তি অবশ্যই হারায়। যে বয়সে যা করার ইচ্ছা হয় সেটা সেই বয়সেই করে নেওয়া উচিত, নইলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা চোট সামলে চলতে শেখায়, আর মনে লাগা চোট বুঝে শুনে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়ে যেতে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না। মানুষ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবে তবে ভাবতে দাও, সেটা তাদের চিন্তাভাবনা। জীবনে কোনো কিছুই কঠিন নয়, তুমি যদি মনে মনে ঠিক করে নাও তবে সব কিছু সহজ হয়ে যাবে। সময় খারাপ থাকলে কখনো হাসতে ভুলো না, কে জানে তোমার হাসি দেখেই হয়তো কোনো উদাস মানুষ হেসে উঠবে। তুমি যতদিন শিখবে জীবন ততদিনই থাকবে, যখন শেখা শেষ জীবনও শেষ। ভুল প্রত্যেক মানুষই করে, কিন্তু ভুল সেই স্বীকার করে যে তার ভুল থেকে শেখে। নিজের চিন্তাভাবনা সব সময় ভালো রেখো, কারণ মানুষ বিপথে চালিত করার কাজ করে। ভালো কাপড় পরলেই কেউ বড় মানুষ হয় না, ভালো চিন্তাভাবনা মানুষকে বড় করে। ভালো হওয়ার জন্য কারো নকল করা জরুরি নয়, তুমি নিজে এতটাই ভালো হও যে মানুষ তোমাকে নকল করে। জীবনে শান্তি চাইলে অন্যদের উপর অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ পুরো দুনিয়ায় কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সোজা। জীবন বুঝতে চাইলে পেছনে ফিরে তাকাও,
জীবন বাঁচতে চাইলে সামনের দিকে তাকাও। আহত তো এখানে প্রতিটি পাখি, কিন্তু যে পুনরায় উড়তে পেরেছে সেই বেঁচে আছে। জীবন একটা সফর ভাবলে আনন্দ, নইলে সমস্যা তো রোজ আছেই। জীবন একটা আয়না, এটা তখনই হাসবে যখন আমরা হাসব। তার সাথে থাকো যে তোমার মুখে হাসি আনে, দুঃখ নয়। কখনো কখনো তোমার এমন কারোর দরকার হয় যে তোমার না বলা কথাগুলো বুঝতে পারবে। নিজের চরিত্র এমন রাখো যে তোমার চুপ থাকাটাও যেন মানুষের মনে আঘাত করে। আর সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই। নিজের রাজকীয়তা সমুদ্রের মতো রাখো। সিংহ জল খেলে যেন মাথা নিচু করে খায়। অকারণে মানুষের সাথে দেখা হয় না, কারো কাছ থেকে জ্ঞান পাওয়া যায় তো কারো কাছ থেকে শিক্ষা। দুর্বল কেউ নয়, সবটাই সময়ের খেলা। অভিযোগেরও সম্মান থাকে, এটা সবার কাছে করা যায় না। যারা অন্যদের রাস্তায় অন্ধকার নামিয়ে আনে তাদের ভাগ্যেও কখনো আলো জোটে না। প্রায়ই সেই হাতগুলোই প্রদীপ জ্বালিয়ে দেয় যাকে আমরা হাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আজকের যুগে কথার চেয়ে মানুষের ব্যবহার বেশি আঘাত করে। ভেজালের যুগ, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলো, সম্পর্কগুলো অনেক দিন টিকবে। যদি স্বার্থপর মানুষদের হারানো একটা হার হয়, তবে আমি এমন হার মাথা পেতে নিচ্ছি। কর্মের আঘাত থেকে কে কবে বেঁচেছে? যে যেমন করবে সে তেমন ফল পাবে। একটা সময় গিয়ে মনে হয় কিছু মানুষের সাথে আমাদের দেখা না হলেই বরং ভালো হতো। আমাদের জীবনে দুঃখ এই জন্যই আসে যাতে আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি। আমার সেই উড়ানের ওপর আশা আছে যা একান্তই আমার নিজের হবে। ছেড়ে যাওয়ার জন্য তো শুধু একটা অজুহাত চাই, নইলে সঙ্গ দেওয়ার মানুষ তো মৃত্যুর দরজা পর্যন্ত সঙ্গ দেয়। আপন মানুষদের কথা বুকেই বিধে, নইলে অচেনা মানুষের কি সাধ্য যে চোখে জল আনবে? আমি একা থাকতে কখনো ক্লান্ত হই না। আমি ক্লান্ত হই মানুষের মাঝে বসে মিথ্যে হাসি হাসতে হাসতে। চোখ দুটো যেন নদী না হয়ে যায়, তাই মনটাকে পাথর করে নিয়েছি। কতটা বেইমান এই মন, ধরকাচ্ছে আমার জন্য আর ছটফট করছে তোমার জন্য। দামি জুতো প্রায় তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম লেখা থাকে। জীবনে সবসময় একটা কথা মনে রাখবে, যা উপার্জন করতে পারো তা অন্যের কাছে চাওয়া বন্ধ করো। চেহারা সবসময় হাস্যোজ্জ্বল পাবে আমার, অবস্থা জিজ্ঞেস করতে হলে একা জিজ্ঞেস করো। যাদের হাসি সুন্দর হয় তাদের আঘাতগুলোও অনেক গভীর হয়। মাঝে মাঝে আমরা হাসি শুধু এই কারণে যাতে দুনিয়ার মনে না হয় যে আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি। মানুষের বদলে যাওয়ার দুঃখ নেই, দুঃখ হলো এই যে আমরা তাদের আপন ভেবে এসেছিলাম। একাকিত্ব অনেক কিছু শিখিয়ে দেয়, তবে সবচেয়ে বড় শিক্ষা এটাই দেয় যে এই দুনিয়ায় কেউ চিরদিন সাথে থাকে না। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় অপরাধ, কারণ তোমার ভেতর এমন শক্তি আছে যা দুনিয়া বদলে দিতে পারে। কাউকে নিজের অবলম্বন বানিও না, কারণ অবলম্বন সবসময় দুর্বল করে দেয়। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। ছটফটানি কি জিনিস এটা তাকে জিজ্ঞেস করো যার কাছে সব আছে, কিন্তু শুধু সে নেই যাকে সে সবচেয়ে বেশি চায়। আমাদের আপনজনেরাই আমাদের এমন কষ্ট দেয় যে পররাও লজ্জিত হয়ে যায়। কঠিন সময়ে জীবন যখন নাচায় তখন ঢোল বাজানোর লোকগুলো নিজের মানুষই হয়। যদি সাফল্য পেতে চাও তবে বাইরে বেরো, ধাক্কা খাও, যা খুশি করো, কিন্তু ঘরে চুপচাপ বসে থেকো না। দুঃখ এলে মানুষ যতটা ওপরে ওঠে ততটা কোনো জ্ঞানে উঠতে পারে ভগ্নাংশ। কিছু সম্পর্কের দাম হয় না, বরং গুরুত্ব হয়। মনে রাখবে, ক্ষমা ভুলের জন্য করা হয়, কারোর সাথে খারাপ কিছু করার জন্য নয়। অধিকারের জন্য অবশ্যই লড়বে, কিন্তু যেটার ওপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ রেখো না। তুমি যার সাথে যতটা গভীর সম্পর্ক গড়বে সেই মানুষটাই তোমাকে বাঁধবে। তার চেয়ে বেশি দুঃখ দেওয়ার মতো আর কেউ হতে পারে না। পুরো দুনিয়াতে হৃদয়ের চেয়ে নিরাপদ জায়গা আর নেই, কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিখোঁজও এখান থেকেই হয়। তুমি যখন খুশি যাচাই করে নিও। আমি খারাপ সময় দেখে রং বদলাই না। শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়া তাও সহজ, কিন্তু মন থেকে সেই মানুষকে বের করা খুব মুশকিল যার সাথে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুশি থাকার একটাই সোজা মন্ত্র, নিজের কাছে আশা রাখো, অন্য কারো কাছে নয়। কাউকে দুঃখ দিও না, কারোর ঘর ভেঙে ঘর বানালে কি আর বানালে, কাউকে কাঁদিয়ে নিজে হাসলে কি আর হাসলে। আমরা সবসময় ভাবি যে অন্যদের জীবন আমাদের জীবনের চেয়ে ভালো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরাও অন্য কারো কাছে অন্য মানুষ। নীরবতা একটা খুব ভালো অভ্যাস, বিশেষ করে সেই সময়ে যখন তুমি বোকাদের মাঝে ঘেরা থাকো। ভালো মানুষদের হোঁচট মারলে তারা ভাঙবে না, বরং পিছলে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। কেউ জিজ্ঞেস করল, ওরা তোমাকে মনে করে না, তবুও তুমি ওদের কেন মনে করো?
আমরা হেসে বললাম, সম্পর্ক টিকিয়ে রাখা মানুষরা প্রতিযোগিতা করে না। জল যখন নোংরা থাকে তখন তা নাড়াচাড়া না করে শান্ত রেখে দেওয়া উচিত। এতে নোংরা জিনিস নিজে থেকেই নিচে বসে যায়। একইভাবে জীবনে কোনো সমস্যা এলে অস্থির বা চিন্তিত হওয়ার চেয়ে শান্ত থেকে বিচার করো, সমাধান ঠিকই বেরিয়ে আসবে। কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন আমার চুপ থাকতেই ভালো লাগে, কারণ আমার বিশ্বাস যে আমার জবাবের চেয়ে সময়ের জবাব অনেক ভালো হবে। দোয়া কত সস্তা হয় তা আজ বুঝলাম, যখন একজন গরিব মানুষ মাত্র 1 টাকায় লাখো কোটি দোয়া দিয়ে গেল। গভীর কথা বোঝার জন্য গভীর হতে হয়, আর গভীর হওয়ার জন্য গভীর আঘাত খেতে হয়। তাই জীবনের হোঁচড় দেখে ভয় পেও না। জীবনকে টবের গাছের মতো বানিও না যে একটু রোদ লাগলেই শুকিয়ে যাবে, বরং জীবনকে জঙ্গলের গাছের মতো বানাও যে সব পরিস্থিতিতেই আনন্দে দুলে ওঠে। নিষ্পাপ মানুষই জীবনের আনন্দ উপভোগ করে। বেশি চালাকেরা তো সবসময় সব কিছুতেই জড়িয়ে থাকে। জীবনে সব শেষ হয়ে যাওয়া বলে কিছু নেই, সব সময় একটা নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করে। ভালো তো সবাই হয়, আসল রূপ বোঝা যায় খারাপ সময়ে। সম্মানের দরজা এতটাই ছোট আর সরু হয় যে সেখানে ঢোকার আগে মাথা নোয়াতে হয়। সময়ের চেয়ে বড় গুরু, দাতা আর বলবান এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এটা জরুরি নয় যে যার নিঃশ্বাস চলছে না কেবল সেই মৃত, আরে যার মধ্যে মনুষ্যত্বই নেই সে আবার বেঁচে আছে কিভাবে? একটা কথা মনে রেখো, মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেয়ে স্পষ্ট না বলা ভালো। সবসময় প্রেমের ভাষায় কথা বলো, কারণ এটা বধিররাও শুনতে পায় আর বোবারাও বলতে পারে। দুনিয়ার হাতে আঘাত পাওয়ার পরই মানুষের ঈশ্বরের সাথে যুক্ত হবার শুরু হয়। জীবনে আপনত্বের গাছ লাগানোর আগে মাটি যাচাই করে নিও, কারণ সব মাটির স্বভাব বিশ্বস্ত হয় না। বারবার দুঃখ আর বিপদ আসার পরও যে মানুষ নিজের রং বদলায় না, সমাজেও তার কদর বাড়ে। জীবনে একটু ফাঁকা সময় থাকাও খুব জরুরি, কারণ এই সময়েই আমাদের নিজেদের সাথে আমাদের দেখা হয়। খুব চিন্তায় থাকে সেই মানুষগুলো যারা সবসময় খুশি থাকার ভান করে। একবার যদি ধৈর্যের বাঁধন এসে যায় তবে মনের মতো জিনিসও মন থেকে উঠে যায়। ভেঙে গেছে সেই স্বপ্নগুলো যাদের আমরা কখনো আমাদের জীবন ভাবতাম। মানুষ বলে তার সাথেই কথা বলো যার সাথে তোমার কথা বলতে ভালো লাগে, কিন্তু আমরা বলি তার সাথে কথা বলো যে তোমার কথা শুনতে ভালোবাসে। যদি কোনো মানুষ তোমাকে একই শিক্ষা বারবার দেয় তবে ভুল তার নয়, তোমার। এখানে কেউ কারো নয়, সবারই শুধু স্বার্থের রোগ আছে। কিছু মানুষকে ছেড়ে যাওয়া এজন্যও জরুরি হয়ে পড়ে। তুমি যদি তাদের না ছাড়ো তবে তারা তোমাকে কোথাও রাখবে না। জীবনে কিছু অর্জন করতে হলে নিজের পুরো ধ্যান, পুরো শক্তি সেদিকেই কাজে লাগাও। বিশ্বাস রেখো, সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে। আপাদমস্তক ভেঙে পড়ে তারা যারা কোনো বেঈমানের সাথে বেহিসেবি ভালোবাসা করে ফেলে। সত্যিকারের মানুষেরা মনের ভেতর ততটা জায়গা করতে পারে না যতটা স্বার্থপর আর চাটুকাররা করতে পারে। সবচেয়ে কাছের মানুষ আর খুব বেশি দরিদ্রতা সব সময় কাঁদায়। মানুষের জীবনটা এক ফোঁটা জলের মতো, কিন্তু অহংকার সমুদ্রের চেয়েও বড়। কেউ যদি তোমাকে দেখে জ্বলে, তার মানে তুমি এমন কিছু করছো যা তারা করতে পারেনি। উপবাস করলে ঈশ্বর খুশি হলে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হতো সেই ভিখারি যে অনেক দিন ধরে খালি পেটে থাকে। তুমি কি জানো ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয়? কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। তুমি যদি একজন ভালো মানুষ হও আর ভাবো যে তুমি সত্যিকারের ভালোবাসার মতো কাউকে পাবে, তাহলে মাফ করো বন্ধু, তোমাকে ব্যবহার করার মানুষ তুমি বেশি পাবে। তুমি 100টা কাজ ঠিক করতে পারো, কিন্তু একটা ভুল করলে সব জলে চলে যাবে। কোনো মানুষকে যদি গায়েব করতে চাও তাকে টাকা ধার দিয়ে দাও। জীবনে অনেক কথা বুঝিয়ে বললে বোঝা যায় না, অভিজ্ঞতা করেই সেগুলো বুঝতে হয়। জীবন একটাই, এবার তুমি দেখে নাও সেটাকে হেসে কাটাবে নাকি কেঁদে। কাউকে ফোন থেকে ব্লক করলে কিছুই হয় না। কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কিছু সম্পর্ককে মন থেকেও ব্লক করে দিতে হয়। যারা তোমাকে বলে যে আমার হাতে সময় নেই, আসলে তাদের বিশেষ মানুষদের তালিকায় তোমার কোনো নাম নেই। আর শেষে শুধু এটুকুই বলতে চাই, যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি তুমি কোথাও না কোথাও নিজেকে এই কথার মধ্যে খুঁজে পাও, তাহলে বুঝে নিও তুমি একা নও। জীবন সবাইকে ভেঙে দেয়, কিন্তু যে মানুষটি ভেঙে পড়ার পরও উঠে দাঁড়াতে শেখে সেই আসল বিজয়ী। হার মেনে নেওয়া সহজ, কিন্তু নিজের ওপর ভরসা রাখাই হলো আসল শক্তি। এই সফরে তুমি যদি সত্যিকারের কথা, চরম সত্যি আর মন ছুঁয়ে যাওয়া মোটিভেশন চাও, তবে যুক্ত থাকো নেহাল মোটিভেশন বাংলার সাথে, কারণ এখানে শুধু শব্দ নয়, সাহস পাওয়া যায়।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখো আর এগিয়ে যাও। আপনি কি জানেন, মানুষের মস্তিষ্ক প্রতিদিন গড়ে প্রায় ৬,০০০ চিন্তা তৈরি করে, আর এর মধ্যে বেশিরভাগই হল এমন সব নেতিবাচক জঞ্জাল যা বাস্তবে কখনো ঘটবেই না। চোখের দিকে তাকিয়ে বলুন তো, কতবার এমন হয়েছে যে বাইরের দুনিয়া একদম শান্ত, কিন্তু আপনার মাথার ভেতরে একটা বিশ্বযুদ্ধ চলছে? আমি জানি এই অনুভূতিটা কেমন। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের সাইকোলজি ও মানসিক প্রশান্তি নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার হাত থেকে মুক্তি পেয়ে একটু শান্তিতে ঘুমাতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখুন, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আটকে পড়ি। ধরুন, আপনার খুব কাছের একজন মানুষ আপনার সাথে এমন একটা বেইমানি করল যা আপনি স্বপ্নেও ভাবেননি। এরপর কি হয়? আপনি দিনের পর দিন, রাতের পর রাত সেই একই দৃশ্য মাথার ভেতর রিপ্লে করতে থাকেন। আপনি ভাবতে থাকেন, আমি কি ভুল করেছিলাম, কেন আমার সাথেই এমন হলো? আসলে ব্যাপারটা হলো, আমরা অতীতকে বিশ্লেষণ করে বর্তমানের শান্তিটা নষ্ট করতে ওস্তাদ। মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে ২৫ থেকে ৩৫ বছর বয়সী মানুষদের মধ্যে প্রায় ৭৩% ক্রনিক ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার শিকার। এই বয়সেই আমাদের কেরিয়ারের চাপ থাকে, সম্পর্কের টানাপোড়েন থাকে, আর থাকে নিজেকে প্রমাণ করার এক নীরব প্রতিযোগিতা। এখন হয়তো আপনি ভাবছেন, চিন্তা করা তো ভালো, এতে তো সমস্যার সমাধান পাওয়া যায়। মজার ব্যাপারটা ঠিক এখানেই। চিন্তা করা আর অতিরিক্ত চিন্তা করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। চিন্তা আপনাকে অ্যাকশন বা কাজের দিকে নিয়ে যায়, আর অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আপনাকে প্যারালাইজড করে দেয়। ধরুন, আপনি একটা গাড়ি স্টার্ট দিয়ে নিউট্রাল গিয়ারে রেখে অ্যাক্সেলারেটর চেপে ধরেছেন। গাড়ির ইঞ্জিন প্রচণ্ড শব্দ করছে, তেল পুড়ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, কিন্তু গাড়িটা ১ ইঞ্চিও সামনে এগোচ্ছে না। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে যখন আমরা অতিরিক্ত চিন্তা করি। আমরা প্রচুর মানসিক শক্তি খরচ করি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু দিন শেষে আমাদের জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আসে না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আসলে কোনো রোগ নয়, এটি হলো আমাদের মস্তিষ্কের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার উপায়। যখন আমরা কোনো কিছু নিয়ে ভয় পাই বা যখন আমাদের সাথে কেউ প্রতারণা করে, তখন আমাদের মস্তিষ্ক ভাবে যে সে যদি সব সম্ভাব্য খারাপ পরিস্থিতি আগে থেকেই কল্পনা করে রাখে, তাহলে হয়তো ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না। কিন্তু বাস্তবতা হলো, আপনি চাইলেও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে আপনি একা একা বসে ভাবছেন, ওই মানুষটা কেন আপনাকে ধোঁকা দিল, সে এখন কি করছে, তাকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়, এসব ভেবে আপনি শুধু নিজের মানসিক কবর নিজেই খুঁড়ছেন। যে মানুষটা আপনার মূল্য বোঝেনি, সে তার মতো ঠিকই ভালো আছে, আর আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলো তাকে ভেবে নষ্ট করছেন। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, এখানে সফলতার একটা মিথ্যা মাপকাঠি তৈরি করে দেওয়া হয়েছে। আপনার পকেটে টাকা না থাকলে এই সমাজ আপনাকে মানুষ বলেই গণ্য করবে না। আর এই চাপটাই আমাদের ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় কারণ। আমরা সবসময় ভাবি, যদি আমার চাকরিটা চলে যায়, যদি আমি জীবনে কিছু করতে না পারি, যদি আমার কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়। এই যদির চক্রে পড়ে আমরা বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভুলে যাই। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি খুব বেশি চিন্তা করেন তখন আপনার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, আর রাতের বেলা কিছুতেই ঘুম আসতে চায় না। এর কারণ হলো, আপনার শরীর বুঝতে পারে না যে আপনার মাথার ভেতরের বিপদটা সত্যি নাকি শুধু আপনার কল্পনা। শরীর তখন স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করতে শুরু করে, যা আপনাকে সব সময় একটা আতঙ্কের মধ্যে রাখে। আপনি যদি সত্যি এই ওভারথিংকিংয়ের চক্র থেকে বের হতে চান, তবে আপনাকে সবার আগে একটা রূঢ় সত্য মেনে নিতে হবে, আর তা হলো, পৃথিবীতে কেউই আপনার আপন নয়। আপনি একা এসেছেন এবং আপনাকে একাই যেতে হবে। এটা শুনতে খুব নিষ্ঠুর মনে হলেও এই কথার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় স্বাধীনতা। যখন আপনি মেনে নেবেন যে কারো ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তখন আপনার মস্তিষ্ক অদ্ভুত এক প্রশান্তি অনুভব করবে। আপনি তো আর পুরো পৃথিবী বদলাতে পারবেন না, আপনি শুধু নিজের প্রতিক্রিয়াটা বদলাতে পারবেন। যে আপনার সাথে খারাপ করেছে, তাকে তার কর্মের ফল ভোগ করার জন্য ভাগ্যের ওপর ছেড়ে দিন, কারণ আপনি যত বেশি তাকে নিয়ে ভাববেন, আপনি তাকে তত বেশি ক্ষমতা দিচ্ছেন আপনাকে কষ্ট দেওয়ার। আপনাকে বুঝতে হবে যে আপনার মানসিক শান্তি আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। একে সস্তায় বিক্রি করা বন্ধ করুন। আমরা অনেক সময় এমন সব মানুষদের নিয়ে চিন্তা করে আমাদের রাতের ঘুম নষ্ট করি, যারা আমাদের 1 সেকেন্ডের চিন্তারও যোগ্য নয়।
আসলে ব্যাপারটা হলো আমরা নিজেদেরকে যতটা দুর্বল ভাবি আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, শুধু আমাদের সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। ওভারথিংকিং বন্ধ করার প্রথম ধাপই হলো এই সত্যিটা স্বীকার করা যে আমার মাথার ভেতরের সব চিন্তা সত্যি নয়। মন অনেক সময় আমাদের সাথে প্রতারণা করে, সে ছোট একটা সমস্যাকে অনেক বড় করে দেখায়। তাই যখনই দেখবেন নেতিবাচক চিন্তাগুলো আপনাকে ঘিরে ধরছে, তখনই নিজেকে প্রশ্ন করবেন, আমি এখন যেটা ভাবছি তার কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি আমি শুধু শুধু ভয় পাচ্ছি? দেখবেন বেশিরভাগ সময়ই আপনার ভয়ের কোনো লজিক বা যুক্তি নেই। আপনি হয়তো অবাক হবেন জেনে যে আমাদের মস্তিষ্ক কিন্তু একই সাথে দুটি বিষয়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না। মজার ব্যাপারটা ঠিক এখানেই, যখন আপনি খুব বেশি ওভারথিংকিং করছেন তখন যদি আপনি সচেতনভাবে আপনার মনোযোগ অন্য কোনো কাজে সরিয়ে নেন, তবে আপনার মস্তিষ্ক বাধ্য হবে সেই নেতিবাচক চিন্তাগুলো থামিয়ে দিতে। ধরুন আপনি খুব অস্থির বোধ করছেন, তখন যদি আপনি শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেন, দেখবেন আপনার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। অথবা আপনি চাইলে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন, এমন কিছু যা আপনাকে আনন্দ দেয়। কারণ যখন আপনি এমন কিছু করেন যা আপনার ভালো লাগে, তখন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, যা স্ট্রেস হরমোনের প্রভাব কমিয়ে দেয়। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের এই জীবনটা খুব ছোট। এত চিন্তা করে এত ভয় পেয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। যা হওয়ার তা তো হবেই। আপনি যতই চিন্তা করুন না কেন, আপনি ভবিষ্যতের লেখা বদলাতে পারবেন না। তাই ভাগ্যের ওপর ছেড়ে দিতে শিখুন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন সেটাই কাল আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তাই আজ থেকেই এই ওভারথিংকিং নামক বিষাক্ত চক্র থেকে নিজেকে বের করে আনার সিদ্ধান্ত নিন। দেখুন, আমরা অনেকেই মনে করি যে চিন্তা করলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা আসলে তা নয়। আমাদের মস্তিষ্ক ঠিক একটা স্মার্টফোনের মতো। আপনি যখন আপনার ফোনে একসাথে 20টা অ্যাপ ওপেন করে রাখেন, তখন কি হয়? ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপগুলো চলতে থাকে আর আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, ফোনটা হ্যাং করে। ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করাটাও ঠিক একই রকম। আপনি হয়তো চুপচাপ বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার মাথার ভেতর ব্যাকগ্রাউন্ডে চলছে পুরনো বেইমানির স্মৃতি, ভবিষ্যতের ভয়ের হিসাব আর অপমানের জবাব দেওয়ার হাজারটা কাল্পনিক ডায়লগ। আর এই কারণেই আপনি সকালে ঘুম থেকে ওঠার পরও প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন। আপনার মানসিক ব্যাটারিটা পুরোপুরি ড্রেন হয়ে গেছে। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই আমার তো বাস্তব সমস্যা আছে, আমার পকেটে টাকা নেই, কেরিয়ারের কোনো ঠিক নেই, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সে আমার সাথে বেইমানি করেছে, এগুলো নিয়ে চিন্তা না করে কি থাকা যায়? আমি আপনার জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। কর্নেল ইউনিভার্সিটির একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করি তার শতকরা 85 ভাগই বাস্তবে কখনো ঘটেই না, আর যে 15 ভাগ ঘটে তার বেশিরভাগই আমরা খুব সহজেই সামলে নিতে পারি। ঠিক যতটা খারাপ আমরা ভেবেছিলাম ততটা খারাপ কিছুই বাস্তবে হয় না। তার মানে হলো আপনি আপনার জীবনের মহামূল্যবান সময় আর এনার্জি এমন কিছুর পেছনে নষ্ট করছেন যার কোনো অস্তিত্বই নেই। এটা কি আপনার নিজের সাথে নিজের চরম বেইমানি নয়? বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আসলে আমাদের নিজেদের প্রতি এক ধরনের সেলফ অ্যাবিউজ বা মানসিক নির্যাতন। আপনি যখনই সেই মানুষটার কথা ভাবেন যে আপনার বিশ্বাস ভেঙেছে, আপনি আসলে তাকে আপনার জীবনে রাজত্ব করার একটা ফ্রি পাস দিয়ে দিচ্ছেন। সমাজ শুরু সফল মানুষদের সম্মান করে, এটা খুব রূঢ় একটা সত্য। আপনি যদি রাতের পর রাত জেগে চোখের পানি ফেলেন, আপনার ওই কষ্টের কোনো মূল্য এই স্বার্থপর পৃথিবীর কাছে নেই। তারা শুধু দেখবে দিন শেষে আপনার পকেটে কত টাকা আছে আর আপনার স্ট্যাটাস কি। তাই নিজেকে সস্তা করা বন্ধ করুন। যারা আপনাকে পাত্তা দেয় না তাদের সম্পূর্ণভাবে ইগনোর করতে শিখুন। ডার্ক সাইকোলজিতে একটা কথা আছে, নীরবতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যখন কারো আঘাতের পর একদম চুপ হয়ে যান, তখন সেই মানুষটা মানসিকভাবে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে। আপনার এই সাইলেন্ট থাকাটাই আপনার সবচেয়ে বড় পাওয়ার। আসলে ব্যাপারটা হলো আমরা অতীতকে আঁকড়ে ধরে রাখি কারণ আমাদের বর্তমানটা খুব বেশি যন্ত্রণাদায়ক। আপনি হয়তো একা একটা ঘরে বসে আছেন, চারপাশের দেয়ালগুলো যেন আপনার দিকে ধেয়ে আসছে, কিন্তু বিশ্বাস করুন, একা পথ চলায় কোনো লজ্জা নেই। জীবনে কেউ না থাকলে যা করবেন তা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা। আপনি যখন ওভারথিংকিং করেন তখন আপনি নিজেকে একজন ভিকটিম বা শিকার হিসেবে দেখেন। আপনি ভাবেন, কেন আপনার সাথেই সবসময় খারাপ হয়? এই প্রশ্নটা করা আজ থেকেই বন্ধ করুন। এর বদলে নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাচ্ছে? আপনি দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।
আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আসে আকাশ ছোঁয়া প্রত্যাশা থেকে। আমরা মানুষের কাছ থেকে অন্ধের মতো ভালোবাসা চাই, বিশ্বস্ততা চাই, আর যখন পাই না তখন আমাদের পৃথিবী ভেঙে পড়ে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যদি মানুষের স্বভাবটা একবার ভালোভাবে বুঝে যান, তবে আর কোনো কিছুই আপনাকে অবাক করবে না। মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। তারা আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কোনো না কোনো স্বার্থ হাসিল হচ্ছে। এটা মেনে নেওয়াটা খুব কষ্টের, আমি জানি, কিন্তু একবার যখন আপনি এই নিষ্ঠুর বাস্তবতাটা মেনে নেবেন, তখন দেখবেন বুকের উপর থেকে কত বড় একটা পাথর নেমে গেছে। তখন আর কেউ আপনাকে ছেড়ে গেলে বা অপমান করলে আপনি ওভারথিঙ্ক করবেন না। আপনি শুধু হাসবেন আর ভাববেন, এটাই তো স্বাভাবিক ছিল, এই মানুষটার তো এমনটাই করার কথা। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি কাউকে বিশ্বাস করা যাবে না? দেখুন, বিশ্বাস করা আর অন্ধের মতো নির্ভর করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আপনি মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজের রিমোট কন্ট্রোলটা কখনো অন্যের হাতে তুলে দেবেন না। আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে যারা, তাদের জীবন থেকে এমনভাবে মুছে ফেলুন যেন তারা কখনো ছিলই না। ওভারথিঙ্কিং কমানোর একটা দারুণ উপায় হলো আপনার মনের ভেতরের ইনপুট কমানো। আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? অন্য মানুষের সাজানো গোছানো নিখুঁত জীবন, তাদের সফলতা, তাদের হাসি মুখ, আর এগুলো দেখে আপনি নিজের সাথে তুলনা করছেন। আপনি ভাবছেন আপনি অনেক পিছিয়ে পড়েছেন, আপনার জীবনটা একটা ব্যর্থতা। সত্যি বলতে কি, সোশ্যাল মিডিয়ার এই পুরো জগৎটাই একটা বড় মিথ্যা। সবাই তাদের জীবনের শুধু বেস্ট পার্টটাই সেখানে দেখায়, পেছনের কান্না আর হাহাকারটা কেউ দেখায় না। তাই আজ থেকেই এই তুলনার বিষাক্ত খেলা বন্ধ করুন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের শরীরের উপর আমাদের মনের প্রভাব কতটা মারাত্মক। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী অতিরিক্ত চিন্তা আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করে দিতে পারে এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, আপনার ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায়, আপনি শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করেন। আপনি কি চান ওই বেঈমান মানুষগুলোর জন্য বা সমাজের এই ফালতু প্রেশারের জন্য আপনি আপনার স্বাস্থ্যটা হারিয়ে ফেলুন? একদমই না। আপনার শরীর, আপনার মন, এগুলো সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার। এগুলোকে রক্ষা করার দায়িত্ব আপনার একার, অন্য কেউ এসে আপনাকে বাঁচাবে না। যখন চারপাশের সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুধু একটা কাজ করবেন, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, দিন বদলাবেই। আপনি হয়তো বুঝতে পারছেন না পেছনের হিসেব নিকাশ কিভাবে কাজ করছে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জন্য অনেক সুন্দর একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি করা আছে। আপনাকে শুধু এই অন্ধকার সাইক্লোনটা পার করতে হবে। আর এই ঝড় পার করার জন্য আপনার দরকার একটা স্থির মন। রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো একটা বই পড়ুন বা শুধু চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনুন। দেখবেন রাতের ঘুম কেড়ে নিয়েছে যে দুশ্চিন্তা, তা ধীরে ধীরে আপনার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি শান্তি পাচ্ছেন। সমাজ আসলে একটা বড় দাবা খেলা, আর আপনি যদি আপনার ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে অন্যরা আপনাকে খুব সহজেই ঘুঁটি হিসেবে ব্যবহার করবে। আপনি খেয়াল করে দেখবেন, যখনই কেউ আপনাকে অপমান করে বা ছোট করে কথা বলে, আপনি সাথে সাথে রিয়্যাক্ট করেন। আপনার ভেতরে রাগের আগুন জ্বলে ওঠে, আর আপনি বাসায় ফিরে সারা রাত সেটা নিয়ে ওভারথিঙ্কিং করেন। ওই মানুষটার উদ্দেশ্যই কিন্তু ছিল আপনার এই শান্তিটা নষ্ট করা, আর আপনি রেগে গিয়ে বা কষ্ট পেয়ে তার সেই উদ্দেশ্যটাই সফল করে দিলেন। দেখুন, আপনার ইমোশন হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। একে যখন তখন যার তার সামনে খরচ করবেন না। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই, আমি তো আর পাথর নই যে কেউ আঘাত করলে আমার কষ্ট হবে না বা রাগ উঠবে না, আমি তো রক্তমাংসের মানুষ। আপনার কথা একদম ঠিক। আমি আপনাকে অনুভূতিহীন রোবট হতে বলছি না। মজার ব্যাপারটি ঠিক এখানেই। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণের মানে এই নয় যে আপনার কোনো অনুভূতি থাকবে না। এর আসল মানে হলো আপনার অনুভূতিগুলো কখন, কোথায় এবং কার সামনে প্রকাশ করবেন, সেই সিদ্ধান্তটা আপনার হাতে থাকবে। আপনি যখন আপনার ইমোশনকে ফিল্টার করতে শিখে যাবেন, তখন এই সমাজ আর আপনাকে নিজের ইচ্ছে মতো চালাতে পারবে না, বরং আপনি সমাজকে নিজের নিয়মে চালাবেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা। যারা আপনার সাথে বেইমানি করেছে বা আপনাকে অবহেলা করেছে, তারা আসলে আপনার এই মনোযোগটাই ভিক্ষা চায়। আপনি যখন তাদের নিয়ে ওভারথিঙ্কিং করেন, তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল লুকিয়ে লুকিয়ে চেক করেন, তখন আপনি অজান্তেই তাদের সেই দামি কারেন্সিটা দিয়ে দিচ্ছেন। আসলে ব্যাপারটা হলো আপনি নিজের ভ্যালু বা মূল্য নিজেই কমিয়ে দিচ্ছেন। সাইকোলজিতে একটা চমৎকার কনসেপ্ট আছে, যাকে বলা হয় দ্য ল অফ ডিট্যাচমেন্ট বা মোহমুক্তির নিয়ম। এর মানে হলো আপনি কোনো কিছুর ফলাফল নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। আপনি আপনার কাজ করবেন, কিন্তু কে কি ভাবলো, কে ছেড়ে গেল, তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। আপনাকে একটা মজার পরিসংখ্যান দিই।
ট্যালেন্ট স্মার্টের একটি বিশাল গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল এবং মানসিকভাবে শান্তিতে থাকেন তাদের মধ্যে 90%ই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা মারাত্মক রকমের বেশি। তাদের আইকিউ বা বুদ্ধিমত্তা সাধারণ মানুষের মতোই, কিন্তু তারা জানেন কিভাবে নিজেদের মনকে শান্ত রাখতে হয়। তারা ওভারথিংকিং করে নিজেদের এনার্জি নষ্ট করেন না। তারা জানেন যে কেউ তাদের সম্পর্কে খারাপ কিছু বললেই তারা খারাপ হয়ে যান না। আপনার নিজের সম্পর্কে আপনার যে ধারণা সেটাই শেষ কথা। পৃথিবী আর কারো সার্টিফিকেটের আপনার দরকার নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার সাথেই বারবার এমন হয়? কেন আপনি বারবার ভুল মানুষের পাল্লায় পড়েন আর শেষে ওভারথিংকিংয়ের শিকার হন? কারণ আপনার বাউন্ডারি বা সীমানা খুব দুর্বল। আপনি মানুষকে খুব সহজেই আপনার জীবনের ব্যক্তিগত স্পেসে ঢুকতে দেন। আপনি না বলতে ভয় পান। আপনি ভাবেন না বললে মানুষটা হয়তো কষ্ট পাবে। অন্যকে খুশি করতে গিয়ে আপনি যে নিজেকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছেন, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, নিজের জন্য একটা শক্ত দেওয়াল তৈরি করুন, যে দেওয়াল টপকে কেউ আপনার মানসিক শান্তিতে আঘাত করতে পারবে না। আপনাকে বুঝতে হবে, সমাজ সবসময় এমন একটা ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করে রাখে যেখানে আপনি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন। বিজ্ঞাপনের দিকে তাকান, নিউজের দিকে তাকান, সব জায়গায় শুধু ভয় আর অনিশ্চয়তা বিক্রি হচ্ছে। তারা চায় আপনি ওভারথিংক করুন, কারণ একজন ভীত দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, তাকে যে কোনো কিছু বোঝানো যায়, কিন্তু একজন শান্ত আত্মবিশ্বাসী মানুষকে কেউ বোকা বানাতে পারে না। আপনার নীরবতা আর আপনার স্থিরতা হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। যখন কেউ আপনার সাথে গেম খেলার চেষ্টা করবে, আপনি শুধু তার চোখের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেবেন, কোনো কথা বলবেন না। আপনার এই নীরবতা তার মস্তিষ্কে এমন একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করবে যে সে নিজেই কনফিউজড হয়ে যাবে। সে ভাবতে বাধ্য হবে আপনি আসলে কি জানেন যা সে জানে না। এটাই হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করে সমাজকে নিজের নিয়মে চালানোর সবচেয়ে বড় ট্রিক। জীবনের একটা পর্যায়ে এসে আপনাকে খুব স্বার্থপর হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পজিটিভ অর্থে স্বার্থপর। যেখানে আপনার সম্মান নেই সেখানে এক মুহূর্তও দাঁড়াবেন না। যে সম্পর্ক আপনাকে কাঁদায় তা আজই ছাড়ুন। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় খোরাক হলো এই টক্সিক বা বিষাক্ত সম্পর্কগুলো। আপনি সারাক্ষণ ভাবেন মানুষটা হয়তো একদিন বদলে যাবে, সে হয়তো একদিন আপনার মূল্য বুঝবে। আসলে ব্যাপারটা হলো কেউ বদলায় না। মানুষের আসল চরিত্র কখনোই বদলায় না, তারা শুধু পরিস্থিতির শিকার হয়ে মুখোশ বদলায়। তাই ওই মিথ্যা আশায় বসে থেকে নিজের বর্তমান সময়টাকে নরক বানাবেন না। এখন হয়তো আপনি ভাবছেন এতদিনের একটা সম্পর্ক বা এতদিনের চেনা মানুষগুলোকে হঠাৎ করে কিভাবে জীবন থেকে বাদ দেব? কষ্ট তো হবেই। হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু একবার ভাবুন তো, সারা জীবন ওভারথিংকিং করে তিলে তিলে মারা যাওয়ার চেয়ে একবার কষ্ট পেয়ে চিরতরে মুক্ত হয়ে যাওয়া কি অনেক বেশি ভালো নয়? মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন, প্রথম কয়েকদিন আপনার খুব অদ্ভুত একটা শূন্যতা লাগবে, কিন্তু ঠিক তার কিছুদিন পরেই আপনি এমন একটা প্রশান্তি অনুভব করবেন যা আপনি গত কয়েক বছরেও পাননি। আপনার মনে হবে যেন বুকের উপর থেকে বিশাল একটা পাহাড় সরে গেছে। আপনি যখন একা থাকতে শিখবেন, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ভার্সনে পরিণত হবেন। আমরা একা হতে এত ভয় পাই কেন? কারণ একা থাকলে আমাদের নিজেদের মুখোমুখি হতে হয়। আমাদের মস্তিষ্কের অন্ধকার গলিগুলোতে লুকিয়ে থাকা ভয়গুলোর সাথে আমাদের লড়াই করতে হয়। কিন্তু এই লড়াইটা জরুরি। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় ওষুধ হলো অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। মেনে নিন যে কিছু মানুষের কাজই হলো আপনাকে ছোট করা। মেনে নিন যে সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী হবে না। যখন আপনি এই মেনে নেওয়ার আর্ট বা শিল্পটা আয়ত্ত করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনার রাতের ঘুম কতটা গভীর হয়। ইনসোমনিয়া বা রাতের পর রাত জেগে থাকা কোনো শারীরিক সমস্যা নয়, এটা আপনার মনের একটা জেদ। আপনার মন কিছুতেই মেনে নিতে চাচ্ছে না যে আপনার সাথে অন্যায় হয়েছে। কিন্তু ভাই, পৃথিবীতে কবে কার সাথে সম্পূর্ণ ন্যায় বিচার হয়েছে? এই জীবনটা কোনো ফেয়ারি টেল বা রূপকথার গল্প নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে আপনাকে আপনার মনটাকে ইস্পাতের মতো শক্ত করতে হবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আসলে অতীতের কঙ্কাল আর ভবিষ্যতের ভূত ছাড়া আর কিছুই নয়। অতীতকে আপনি আর বদলাতে পারবেন না, আর ভবিষ্যৎ এখনও তৈরিই হয়নি। আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটা, এই বর্তমান সময়টা। ডার্ক সাইকোলজির একটা খুব শক্তিশালী নিয়ম হলো, যারা আপনার অতীত নিয়ে খোঁচা দেয় তারা আসলে আপনার বর্তমানের উন্নতি দেখে ভয় পায়। তারা চায় আপনি ওই অতীতের দুঃখের মধ্যেই আটকে থাকুন। আপনি কি তাদের সেই সুযোগটা দেবেন? একদম না। আপনি আপনার ফোকাস পুরোপুরি নিজের উন্নতির দিকে ঘুরিয়ে দিন। যখন আপনি নিজেকে গড়ার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়বেন, তখন আপনার মস্তিষ্কের কাছে ওভারথিংকিং করার মতো কোনো বাড়তি সময় থাকবে না। আপনি নিজেকে একটু সময় দিন, প্রকৃতির সাথে সময় কাটান, রাতের আকাশ দেখুন, বিশাল এই মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখুন আপনার ওই সমস্যাগুলো, ওই বেইমান মানুষগুলোর অস্তিত্ব কতটা তুচ্ছ। আপনি অকারণে একটা ছোট বিষয়কে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখছেন। সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন শুধু দুশ্চিন্তা করে কাটানোর জন্য নয়, নিজের ভেতরে সেই
সিগমা বা শক্তিশালী সত্তাকে জাগিয়ে তুলুন, যে কারো দয়ায় বাঁচে না, যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আর কোনো ওভারথিঙ্কিং নয়। যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে যাবে। জীবন কারো জন্য থেমে থাকে না, আর আপনিও থামবেন না। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, মাসের শেষ দিকে যখন পকেটে টাকা থাকে না, বা যখন আপনার ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা থাকে না, তখন ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা জ্যামিতিক হারে বেগে যায়? শুনতে একটু রূঢ় লাগলেও চরম সত্য হলো, আর্থিক টানাপড়েন বা দারিদ্র্য হলো ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় কারখানা। আমরা জীবনের বেশিরভাগ সময় এমন সব আবেগের পেছনে ছুটে নষ্ট করি, যা দিন শেষে আমাদের এক পয়সাও রিটার্ন দেয় না। যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য থাকে, তখন চারপাশের ছোটোখাটো অপমান, অবহেলা বা কষ্ট পাহাড়ের মতো ভারী মনে হয়। আপনি তখন চাইলেও আপনার মনকে অন্যদিকে ঘোরাতে পারেন না, কারণ আপনার মস্তিষ্ক তখন সার্ভাইভাল মোডে বা বেঁচে থাকার লড়াইয়ে আটকে থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি বিস্তারিত গবেষণায় উঠে এসেছে যে প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে তীব্র মানসিক চাপ এবং ওভারথিঙ্কিংয়ের ৭২%-এরই সরাসরি সম্পর্ক রয়েছে তাদের আর্থিক নিরাপত্তাহীনতার সাথে। অর্থাৎ আপনার মাথার ভেতর যে হাজারটা নেতিবাচক চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার একটি বড় অংশের সমাধান কোনো মোটিভেশনাল স্পিচ নয়, বরং একটি স্থিতিশীল ক্যারিয়ার বা সম্মানজনক ব্যাংক ব্যালেন্স। আসলে ব্যাপারটা হলো, যখন আপনি আর্থিকভাবে পরাধীন থাকেন, তখন প্রতিটি পদক্ষেপে আপনাকে অন্যদের ওপর নির্ভর করতে হয়। আর এই নির্ভরশীলতাই আপনার মনের ভেতর এক অদ্ভুত ভয়ের জন্ম দেয়। যদি সে আমাকে ছেড়ে যায়, যদি সে আমাকে সাহায্য না করে, এই যদির ভয়েই আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই, পৃথিবীতে তো এমন অনেক ধনী মানুষ আছেন যারা হতাশায় ভোগেন, এমনকি অনেক বড় তারকারাও তো ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেন। তাহলে টাকা থাকলেই কি সব ওভারথিঙ্কিং জাদুর মতো দূর হয়ে যায়? মজার ব্যাপারটা ঠিক এখানেই। টাকা আপনার ভেতরের শূন্যতা বা আত্মিক শান্তি হয়তো পুরোপুরি দিতে পারবে না, কিন্তু টাকা আপনার সমস্যার ধরন এবং মান পুরোপুরি বদলে দেবে। একটু বাস্তবতার নিরিখে চিন্তা করুন। পাবলিক বাসে মানুষের ধাক্কা খেতে খেতে ঘামে ভিজে কারো বেইমানির কথা ভেবে কাঁদার চেয়ে নিজের কষ্টার্জিত টাকায় কেনা গাড়িতে বসে এসি ছেড়ে কাঁদাটা কিন্তু তুলনামূলকভাবে কম কষ্টের। আর্থিক স্বাধীনতা আপনাকে অপশন বা বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয়। যখন আপনার হাতে অনেকগুলো অপশন থাকে, তখন কোনো নির্দিষ্ট একটা মানুষ বা একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার মস্তিষ্ক ওভারথিঙ্ক করার সুযোগই পায় না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না, তা হলো আমাদের মস্তিষ্কের এনার্জি বা শক্তি অসীম নয়। এটি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি নিয়ে কাজ শুরু করে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে অতীত নিয়ে ভাবেন, তখন আপনি আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ আপনার সময় এবং ফোকাসকে পুড়িয়ে ছাই করছেন। ডার্ক সাইকোলজির একটি অন্যতম মূলনীতি হল নিজের কষ্ট এবং ক্ষোভকে শক্তিতে পরিণত করা। আপনি যে এনার্জিটা রাতের পর রাত জেগে রিভেঞ্জ বা প্রতিশোধের কাল্পনিক দৃশ্য তৈরিতে নষ্ট করছেন, সেই একই এনার্জি যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে, নিজের ব্যবসা দাঁড় করাতে বা কেরিয়ার গড়তে কাজে লাগান, তবে কি হবে ভেবেছেন? আপনার ওভারথিঙ্কিংয়ের রোগটা তখন একটি প্রোডাক্টিভ বা উৎপাদনশীল নেশায় পরিণত হবে। ধরুন, আপনি একটা ভাঙা নৌকায় বসে আছেন মাঝ দরিয়ায়। নদীতে সামান্য একটু ঢেউ এলেই আপনি আতঙ্কে ওভারথিঙ্কিং শুরু করবেন যে নৌকাটা এই বুঝি ডুবল, আপনি এই বুঝি মারা গেলেন। কিন্তু আপনি যদি একটি বিশাল শক্তিশালী ক্রুজ শিপে থাকেন, তবে নদীর ছোটোখাটো ঢেউ আপনার গায়েও লাগবে না, আপনি টেরও পাবেন না। আর্থিক স্থায়িত্ব এবং নিজের কেরিয়ারের প্রতি ফোকাস হল সেই বিশাল ক্রুজ শিপ। যখন আপনি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কাজে চরমভাবে ব্যস্ত করে ফেলবেন, তখন চারপাশের মানুষের ছোটোখাটো সমালোচনা বা অবহেলা আপনার মনস্তত্ত্বে কোনো প্রভাবই ফেলতে পারবে না। সাইকোলজিতে একে বলা হয় ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থা। যখন আপনি আপনার কাজের মধ্যে এত গভীরভাবে ডুবে যান যে বাইরের পৃথিবীর সময় বা চারপাশের পরিবেশ সম্পর্কে আপনার কোনো হুঁশই থাকে না। আর এই ফ্লো স্টেটে পৌঁছতে পারলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই ওভারথিঙ্কিংয়ের সুইচ বন্ধ করে দেয়। দেখুন, সমাজ আসলে একটি নিষ্ঠুর বাজার। এখানে মানুষের ইমোশন বা আবেগের কোনো দাম নেই। এখানে দাম আছে ক্ষমতার, টাকার এবং সফলতার। আপনি যদি দিনের পর দিন ঘরের কোণে বসে কাঁদেন আর ভাবেন যে কেউ এসে আপনার চোখের পানি মুছে দেবে, তবে আপনি আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই সমাজ ব্যর্থ মানুষের চোখের পানি দেখে হাসে আর সফল মানুষের ঘামকেও সম্মান করে। আপনি যখন আর্থিকভাবে সফল হবেন, আপনার কেরিয়ার যখন একটি শক্ত ভিতের উপর দাঁড়াবে, তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে যোগাযোগ করার বাহানা খুঁজছে যারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলেছিল বা অপমান করেছিল। এটাই হলো জীবনের সবচেয়ে মধুর প্রতিশোধ। কোনো কথা না বলে, কোনো ঝগড়া না করে, স্রেফ নিজের যোগ্যতার মাধ্যমে অন্যদের অনুশোচনায় বাধ্য করা। আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। আমরা ভাবি চারপাশের মানুষগুলো চলে গেলে আমরা কিভাবে বাঁচব।
আসলে ব্যাপারটা হলো একা থাকা আর একাকিত্ব অনুভব করা এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যখন কোনো কারণ ছাড়া একা থাকেন তখন সেটাকে একাকিত্ব বা লোনলিনেস বলে, যা আপনাকে ওভার থিঙ্কিংয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু আপনি যখন স্বেচ্ছায় নিজেকে সমাজ থেকে আলাদা করে নেন নিজের একটি সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজের কেরিয়ারকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, তখন সেটাকে বলা হয় সলিচিউড বা একাকিত্বের শক্তি। এই সলিচিউড আপনার মনকে তীক্ষ্ণ করে, আপনার ফোকাসকে লেজারের মতো নির্দিষ্ট করে। তখন আপনার মাথায় কে কি বলল, কে কি ভাবল, এসব ফালতু চিন্তার কোনো জায়গাই থাকে না। আপনার একমাত্র চিন্তা থাকে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন হয়তো আপনি ভাবছেন কাজের চাপ বাড়ালে তো স্ট্রেস বা মানসিক চাপ আরও বেড়ে যাবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। কাজের কারণে যে ক্লান্তি আসে সেটা শারীরিক ক্লান্তি, যা আপনাকে রাতে একটি গভীর এবং শান্তির ঘুম উপহার দেবে। আর মানুষের চিন্তার কারণে যে ক্লান্তি আসে সেটা মানসিক ক্লান্তি, যা আপনার ঘুম কেড়ে নিয়ে আপনাকে ইনসমনিয়ার রোগী বানিয়ে দেয়। তাই আজ থেকেই নিজের চিন্তার রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তুলে নিন। আপনার জীবনের ফোকাস অন্য মানুষের জীবন থেকে সরিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কেরিয়ারের দিকে ঘোরান। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী 5 বছর পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ওপর গর্ব হয়। আপনি যখন নিজের জন্য পরিশ্রম করতে শুরু করবেন তখন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে আপনি আপনার জীবনের দায়িত্ব নিতে শিখে গেছেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার অতিরিক্ত চিন্তা করার এই বদাভ্যাসটি চিরতরে ধ্বংস হয়ে যেতে শুরু করবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হল আমাদের মস্তিষ্কের এনার্জি বা শক্তি অসীম নয়। এটি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি নিয়ে কাজ শুরু করে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে অতীত নিয়ে ভাবেন তখন আপনি আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ আপনার সময় এবং ফোকাসকে পুড়িয়ে ছাই করছেন। ডার্ক সাইকোলজির একটি অন্যতম মূলনীতি হল নিজের কষ্ট এবং ক্ষোভকে শক্তিতে পরিণত করা। আপনি যে এনার্জিটা রাতের পর রাত জেগে রিভেঞ্জ বা প্রতিশোধের কাল্পনিক দৃশ্য তৈরিতে নষ্ট করছেন, সেই একই এনার্জি যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে, নিজের ব্যবসা দাঁড় করাতে বা ক্যারিয়ার গড়তে কাজে লাগান, তবে কি হবে ভেবেছেন? আপনার ওভারথিঙ্কিংয়ের রোগটা তখন একটি প্রোডাক্টিভ বা উৎপাদনশীল নেশায় পরিণত হবে। ধরুন আপনি একটা ভাঙা নৌকায় বসে আছেন মাঝদরিয়ায়। নদীতে সামান্য একটু ঢেউ এলেই আপনি আতঙ্কে ওভারথিঙ্কিং শুরু করবেন যে নৌকাটা এই বুঝি ডুবল, আপনি এই বুঝি মারা গেলেন। কিন্তু আপনি যদি একটি বিশাল শক্তিশালী ক্রুজ শিপে থাকেন তবে নদীর ছোটখাটো ঢেউ আপনার গায়েও লাগবে না, আপনি টেরও পাবেন না। আর্থিক স্থায়িত্ব এবং নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস হল সেই বিশাল ক্রুজ শিপ। যখন আপনি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কাজে চরমভাবে ব্যস্ত করে ফেলবেন তখন চারপাশের মানুষের ছোটখাটো সমালোচনা বা অবহেলা আপনার মনস্তত্ত্বে কোনো প্রভাবই ফেলতে পারবে না। সাইকোলজিতে একে বলা হয় ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থা। যখন আপনি আপনার কাজের মধ্যে এত গভীরভাবে ডুবে যান যে বাইরের পৃথিবীর সময় বা চারপাশের পরিবেশ সম্পর্কে আপনার কোনো হুঁশ থাকে না। আর এই ফ্লো স্টেটে পৌঁছাতে পারলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই ওভারথিঙ্কিংয়ের সুইচ বন্ধ করে দেয়। দেখুন, সমাজ আসলে একটি নিষ্ঠুর বাজার। এখানে মানুষের ইমোশন বা আবেগের কোনো দাম নেই। এখানে দাম আছে ক্ষমতার, টাকার এবং সফলতার। আপনি যদি দিনের পর দিন ঘরের কোণে বসে কাঁদেন আর ভাবেন যে কেউ এসে আপনার চোখের পানি মুছে দেবে, তবে আপনি আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই সমাজ ব্যর্থ মানুষের চোখের পানি দেখে হাসে আর সফল মানুষের ঘামকেও সম্মান করে। আপনি যখন আর্থিকভাবে সফল হবেন, আপনার ক্যারিয়ার যখন একটা শক্ত ভিতের উপর দাঁড়াবে, তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে যোগাযোগ করার বাহানা খুঁজছে যারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলেছিল বা অপমান করেছিল। এটাই হলো জীবনের সবচেয়ে মধুর প্রতিশোধ। কোনো কথা না বলে, কোনো ঝগড়া না করে, স্রেফ নিজের যোগ্যতার মাধ্যমে অন্যদের অনুশোচনায় বাধ্য করা। আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। আমরা ভাবি চারপাশের মানুষগুলো চলে গেলে আমরা কিভাবে বাঁচব। আসলে ব্যাপারটা হলো একা থাকা আর একাকিত্ব অনুভব করা, এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যখন কোনো কারণ ছাড়া একা থাকেন তখন সেটাকে একাকিত্ব বা লোনলিনেস বলে, যা আপনাকে ওভারথিঙ্কিংয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু আপনি যখন স্বেচ্ছায় নিজেকে সমাজ থেকে আলাদা করে নেন নিজের একটি সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজের ক্যারিয়ারকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, তখন সেটাকে বলা হয় সলিচিউড বা একাকিত্বের শক্তি। এই সলিচিউড আপনার মনকে তীক্ষ্ণ করে, আপনার ফোকাসকে লেজারের মতো নির্দিষ্ট করে। তখন আপনার মাথায় কে কি বলল, কে কি ভাবল, এসব ফালতু চিন্তার কোনো জায়গাই থাকে না। আপনার একমাত্র চিন্তা থাকে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন হয়তো আপনি ভাবছেন কাজের চাপ বাড়ালে তো স্ট্রেস বা মানসিক চাপ আরও বেড়ে যাবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই।
কাজের কারণে যে ক্লান্তি আসে সেটা শারীরিক ক্লান্তি, যা আপনাকে রাতে একটি গভীর এবং শান্তির ঘুম উপহার দেবে। আর মানুষের চিন্তার কারণে যে ক্লান্তি আসে সেটা মানসিক ক্লান্তি, যা আপনার ঘুম কেড়ে নিয়ে আপনাকে ইনসমনিয়ার রোগী বানিয়ে দেয়। তাই আজ থেকেই নিজের চিন্তার রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তুলে নিন। আপনার জীবনের ফোকাস অন্য মানুষের জীবন থেকে সরিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যারিয়ারের দিকে ঘোরান। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী 5 বছর পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ওপর গর্ব হয়। আপনি যখন নিজের জন্য পরিশ্রম করতে শুরু করবেন, তখন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে আপনি আপনার জীবনের দায়িত্ব নিতে শিখে গেছেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার অতিরিক্ত চিন্তা করার এই বদ অভ্যাসটি চিরতরে ধ্বংস হয়ে যেতে শুরু করবে। তাই আজ থেকেই ওভারথিংকিংয়ের বিষাক্ত ভাইরাসের বিরুদ্ধে একটি নতুন অভ্যাসের চর্চা শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন একা একটা ঘরে বসুন। নিজের 2 হাত একসাথে করে বা সিজদায় গিয়ে সৃষ্টিকর্তার কাছে নিঃস্বার্থভাবে সবকিছু সমর্পণ করে দিন। বলুন, আমার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমার সব চিন্তা, সব কষ্ট, সব বেইমানির বিচার তোমার হাতে ছেড়ে দিলাম। দেখুন, আসলে ব্যাপারটা হলো, যখন আপনি ইউনিভার্স বা মহাবিশ্বের সুপ্রিম পাওয়ারের ব্যাচে আপনার সব ভার অর্পণ করবেন, তখন আপনার ভেতরের সেই ছোট অহংকারী আমিটা বিলীন হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই আপনার বুকের ওপর চেপে থাকা 1000 টনের পাথরটা যেন তুলোর মতো হালকা হয়ে যাবে। এটাই হলো আধ্যাত্মিকতার সবচেয়ে বড় ম্যাজিক। আমাদের ব্রেইন একটা অভ্যেসের দাস। আপনি যখন দিনের পর দিন নিজেকে ভিকটিম হিসেবে ভেবেছেন, আপনার ব্রেইন সেটাকেই রিয়ালিটি বা বাস্তব বলে মেনে নিয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন, এত বছরের পুরনো ওভারথিংকিংয়ের অভ্যেস কি রাতারাতি বদলে ফেলা সম্ভব? না, রাতারাতি কোনো ম্যাজিক হবে না। কিন্তু আপনি যদি আজ থেকে, এই মুহূর্ত থেকে সচেতনভাবে নিজের চিন্তার প্যাটার্ন ভাঙতে শুরু করেন, তবে আগামী 21 দিনের মধ্যে আপনি একটি নতুন মানুষের জন্ম দেখতে পাবেন, যে মানুষটা ছোটখাটো অপমানে কাঁদে না, যে মানুষটা কারো অবহেলায় ভেঙে পড়ে না, যে মানুষটা নিজের একাকিত্বকে উপভোগ করতে জানে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, ওভারথিংকিং আপনার ভবিষ্যতের কোনো বিপদ কমায় না, বরং আপনার বর্তমানের শক্তিটুকু শুষে নেয়। আপনি ভাবছেন আগামীকাল কি হবে? আগামীকাল হয়তো আপনি এই পৃথিবীতে নাও থাকতে পারেন। এই অনিশ্চিত একটা জীবনে এত গ্যারান্টি, এত নিশ্চয়তা আপনি কোথায় খুঁজছেন? আপনি কি জানেন, আপনি যখন খুব বেশি ওভারথিংকিং করেন, তখন আপনি আসলে সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর সন্দেহ প্রকাশ করেন। আপনি পরোক্ষভাবে তাকে বলছেন যে, তোমার দেওয়া পরিস্থিতি আমার পছন্দ হচ্ছে না, আমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি হয়তো একটা ছোট কাঁচের টুকরোর জন্য কান্নাকাটি করছেন, আর সৃষ্টিকর্তা আপনার জন্য একটা বিশাল হীরা প্রস্তুত করে রেখেছেন। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং সেই প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখতে হবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি বাইরের পৃথিবী থেকে নিজের সব প্রত্যাশা গুটিয়ে নেবেন, তখন আপনি দেখবেন পৃথিবী আপনার দিকে ছুটে আসছে। আপনি যাদের পেছনে একসময় পাগলের মতো ছুটেছেন, ওভারথিংকিং করে রাতের ঘুম হারাম করেছেন, তারাই একদিন আপনার নীরবতা আর স্থিরতা দেখে অবাক হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে কোন জাদু বলে আপনি এত বদলে গেলেন। এটাই হলো ইমোশনাল ডিট্যাচমেন্ট আর আধ্যাত্মিক শক্তির চরম মিশ্রণ। আপনি তখন আর সাধারণ কেউ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যার মনের চাবি শুধু তার নিজের পকেটেই থাকে। আপনার এই ওভারথিংকিং, এই ইনসমনিয়া, এই রাতের পর রাত জেগে থাকা, এগুলো কোনো স্থায়ী অবস্থা নয়। এগুলো একটা ট্রানজিশন পিরিয়ড। একটা শুঁয়োপোকা যখন প্রজাপতি হয়, তখন তাকে একটা অন্ধকার খোলসের ভেতর থাকতে হয়। আপনার এই বর্তমান সময়টাও ঠিক সেই অন্ধকার খোলসটার মতো। আপনি ওভারথিংকিং করে এই প্রসেসটাকে নষ্ট করবেন না। নিজেকে সময় দিন, নিজেকে ক্ষমা করতে শিখুন। হ্যাঁ, আপনি ভুল করেছেন, আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন, আপনি ভুল জায়গায় নিজের সময় ও ইমোশন ইনভেস্ট করেছেন। তাতে কি হয়েছে? আপনি তো মানুষ, কোনো প্রোগ্রাম করা মেশিন নন। ভুল করাটাই তো মানুষের সৌন্দর্য। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যে ঘুরে দাঁড়াতে পারে, সেই তো আসল সিগমা, যে নিজের অতীতকে বুকে ধারণ করে ভবিষ্যতের দিকে নির্ভয়ে এগিয়ে যায়। এখন থেকে যখনই ওভারথিংকিং আপনাকে গ্রাস করতে চাইবে, শুধু একটা গভীর শ্বাস নেবেন আর নিজেকে বলবেন, সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক নাও হয়, তবুও আমি সেটা হাসি মুখে সামলে নেব। কারণ আপনি একা নন, আপনার সাথে এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা রয়েছেন, যিনি কখনোই আপনার অমঙ্গল চাইবেন না। ভিডিওটি যদি সত্যি আপনার মনের ভেতরের কোনো একটি তারে সামান্যতম নাড়াও দিতে পারে, তবে কমেন্টে লিখে জানান, আমি আজ থেকে মুক্ত।
আপনার এই একটি পজিটিভ কাজ আপনার মস্তিষ্ককে একটি শক্তিশালী মেসেজ দেবে যে আপনি সত্যি সত্যি ওভারথিংকিং ছাড়তে প্রস্তুত। আমি মোহাম্মদ নেহাল আপনাদের এই পরিবর্তনের যাত্রায় সব সময় আপনাদের পাশে আছি। ভিডিওটি শেয়ার করুন সেই কাছের মানুষটির সাথে যে দিনের পর দিন এই ওভারথিংকিংয়ের নীরব যন্ত্রণায় ভুগছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ জীবনটা অনেক সুন্দর, একে শুধু শুধু নষ্ট হতে দেওয়া যায় না। ভালো থাকবেন, নিজের মানসিক শান্তির খেয়াল রাখবেন।